দেখো, আজকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন শুরু করব। অ্যাকচুয়ালি ওয়ান ডাইমেনশনাল মোশন বেসিক্যালি আমরা আজকে কাইনামেটিক্স শুরু করছি। কাইনামেটিক্স মেকানিক্সের একটা পার্ট। মেকানিক্সের একটা পার্ট হচ্ছে কাইনামেটিক্স, সেই কাইনামেটিক্সের একটা পার্ট হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন। ঠিক? তাহলে মেকানিক্সের আন্ডারে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স আর একটা হচ্ছে রিলেটিভিস্টিক মেকানিক্স, রাইট? একটা ক্লাসিক্যাল মেকানিক্স আর একটা রিলেটিভিস্টিক মেকানিক্স। এবার ক্লাসিক্যাল মেকানিক্সের আন্ডারে ডাইনামিক্স অ্যান্ড স্ট্যাটিক্স। কি বললাম? ক্লাসিক্যাল মেকানিক্সের আন্ডারে ডাইনামিক্স অ্যান্ড স্ট্যাটিক্স, আর ডাইনামিক্সের আন্ডারে কাইনামেটিক্স অ্যান্ড কাইনেটিক্স। ডাইনামিক্সের আন্ডারে কাইনামেটিক্স অ্যান্ড কাইনেটিক্স। এইটা হচ্ছে ব্রড ভিউ, রাইট? এবারে কাইনেমেটিক্স আমরা স্টার্ট করব। দেখো, একটা বডিতে যদি আমি কোন একটা বডি ধরো রাস্তায় পড়ে আছে, আমি যদি সেই বডিটাকে হিট করি বলতে তোমার ফোর্স দিই, তাহলে বডিটা কি মুভ করবে? হ্যাঁ। গুড। এই যে বডিটা যে মুভ করবে, মন দিয়ে শোনো, এই বডিটা মুভমেন্টের পেছনে কজটা কি? ফোর্সটা না? কি হ্যাঁ। কজটা? ফোর্সটা না কজ? রাইট? সেইটা হচ্ছে কাইনেটিক্স। আর এই কজের ফলে বডিটা যে সামনের দিকে মুভমেন্ট করছে, যে মোশন হচ্ছে, সেইটা এফেক্ট না? কি সেইটা এফেক্ট না? বুঝতে পারছি? বলো। তো সেই এফেক্টটাই হচ্ছে কাইনেমেটিক্স। এবার দেখো, কাইনামেটিক্সের আন্ডারে বেসিক্যালি কাইনামেটিক্সের আন্ডারে আমরা কি কি করব দেখো। কাইনামেটিক্সের আন্ডারে আমরা কিভাবে সেগমেন্ট করব? ফার্স্ট, ওয়ান ডাইমেনশনাল মোশন, রাইট? সেকেন্ড, টু ডাইমেনশনাল মোশন। থার্ড, রিলেটিভ মোশন। তোমাদের পুরো সিলেবাসে কম্পিটিটিভ এক্সামে যদি কোয়েশ্চেন আসে, তাহলে এই রিলেটিভ মোশন থেকে আসবে। আবার বলছি, তোমাদের পুরো সিলেবাস থেকে যদি কম্পিটিটিভ এক্সাম থেকে কোয়েশ্চেন আসে, তাহলে কোথা থেকে আসবে? এই রিলেটিভ মোশন থেকে, রাইট? এইটাকে সঙ্গে নিয়ে এইবার আমরা এগোবো। ঠিক? দেখো, অ্যাকচুয়ালি এই 2D মোশনের আন্ডারে আরো সেগ্রিগেট করা যায়। একটা হচ্ছে প্রজেক্টাইল মোশন, আর একটা হচ্ছে সার্কুলার মোশন। ওকে, আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। তার মানে আমরা একটা জিনিস কি লক্ষ্য করতে পারছি? কাইনেমেটিক্স এর আন্ডারে বেসিক্যালি আমরা মোশনটাকে অ্যানালাইজ করছি। এই যে দেখো মোশন কি, তাই না? দেখো, মোশনটাকে অ্যানালাইজ করছি। হ্যালো, রাইট। এবার এই মোশনটাকে যদি অ্যানালাইজ করি, এরও আবার অনেক ডিভিশন আছে। দেখো, মোশনটাকে যদি আমরা অ্যানালাইজ করি, এরও অনেক ডিভিশন আছে। ফার্স্ট, ট্রান্সলেশনাল মোশন। সেকেন্ড, রোটেশনাল মোশন। থার্ড, ভাইব্রেশনাল মোশন। ওকে, এবার মোশনের আন্ডারে এই 3 ধরনের মোশন হয়। এই ট্রান্সলেশনাল মোশনের আবার দুটো ভাগ। কি কি ভাগ? দেখো, ট্রান্সলেশনাল মোশনের আবার দুটো ভাগ। একটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন, আর একটা হচ্ছে কার্ভিলিনিয়ার মোশন। আমি বোঝাতে পারছি? এই রেক্টিলিনিয়ার মোশনই বেসিক্যালি আমার ওয়ান ডাইমেনশনাল মোশন, আর কার্ভিলিনিয়ার মোশন মানে টু ডাইমেনশনাল মোশন। আচ্ছা, দেখো, এই ভাগগুলো আমরা এখনই যে আহামরি কিছু বুঝে যাব, বা আমাদের যে আহামরি কিছু এখনই বুঝতে হবে সেরকম নয়। এই যে যে ভাগগুলো, ঠিক আছে, এটা আমাদের ডাউন দ্য লাইন বুঝলে বা জানলেও হবে। কি বললাম? ডাউন দ্য লাইন বুঝলে বা জানলেও হবে। ওকে, আচ্ছা, আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন। কিছু বলছো? কিছু বলছো কেউ? আচ্ছা, দেখো, ওয়ান ডাইমেনশনাল মোশন। এবার 1D মোশন মানে হচ্ছে যে একটা পার্টিকেল একটা স্ট্রেট লাইনে মুভ করছে। ঠিক? আচ্ছা, চলো এবারে দেখো,
এবারে এই মোশন নিয়ে কথা বলার আগে আমি কয়েকটা তোমাদের প্রবলেম দেব বলতে কয়েকটা বেসিক কমন সেন্স থেকে কোয়েশ্চেন করব। ফার্স্ট কোয়েশ্চেন বলো তো, ইফ রোড কোয়ালিটি ইমপ্রুভস, তাহলে বলো তো ট্রাফিক ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, বলতে পারবে? ডিক্রিজ ইনক্রিজ না ডিক্রিজ? ডিক্রিজ কেন 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 কেন? সো বিকজ রোডের কোয়ালিটি ইমপ্রুভ হলে মানে প্রপার কন্ডাক্টেন্স অফ ট্রাফিক হবে, মানে কোনো মানে কোনো ওখানে কোনো ড্যামেজ, মানে রোডের কোনো ড্যামেজ না থাকলে ভেহিকল স্মুথলি পাস করতে পারবে। ওকে, ভেরি গুড, একদম ঠিক বলেছে। দেখো, রোড কোয়ালিটি ইমপ্রুভ মানে এখান থেকে মানে বারাসাত থেকে শিয়ালদা যেতে যদি 2 ঘন্টা টাইম লাগে, রোড কোয়ালিটি ব্যাড থাকলে, রোড কোয়ালিটি যদি ইমপ্রুভ করে তাহলে সেটা 2 ঘন্টার বেশি লাগবে না কম লাগবে? বলো, কম লাগবে। যদি 2 ঘন্টার কম লাগে তাহলে বলো তো গাড়িটা রোডে 2 ঘন্টা আছে না 2 ঘন্টার থেকে কম আছে? তার মানে কি, রোডে আগে 2 ঘন্টা ছিল, এখন 1 ঘন্টা আছে, তাহলে ওই গাড়িটা রোডে 1 ঘন্টা কম আছে না? হ্যাঁ। তার মানে ও জ্যামটা কম করবে না? তাহলেই তো হ্যাঁ। ট্রাফিক ডিক্রিজ করবে। বোঝা যাচ্ছে? সিম্পল ভাবে ভাবো, সিম্পল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, প্রসিড করি। একটা ভালো প্রবলেম দেবো? আচ্ছা দেখো, মন দিয়ে দেখো। সেটা হচ্ছে একটা রোড, আর এই রোডের এখানে একটা গর্ত আছে। কি বললাম? একটা রোড, এখানে একটা গর্ত আছে। এইখান থেকে এই পর্যন্ত এইটা 13 ফিট। এইখান থেকে এই পর্যন্ত এটা 13 ফিট। ওকে, এবার মন দিয়ে শোনো। এইখানে একটা মাতাল আছে। কি বললাম? এখানে একটা মাতাল আছে, ঠিক? এই মাতালটা, মন দিয়ে শুনবে, ড্রাঙ্ক পিপল, এই মাতালটা 5 ফরওয়ার্ড স্টেপ যদি যায় তাহলে 3টে ব্যাকওয়ার্ড স্টেপ আসে। আমি কি বুঝতে পারছি? বলো। 3টে ফার্স্ট ফরওয়ার্ড স্টেপ যদি যায়, 3টে ব্যাকওয়ার্ড স্টেপ আসবে। এবার 1 স্টেপ ইকুইভ্যালেন্ট টু 1 ফিট ইকুইভ্যালেন্ট টু 1 সেকেন্ড। তোমরা আমাকে ক্যালকুলেশন করে বলবে ও কত সেকেন্ড বাদে এই গর্তে পড়ে যাবে, এবং তোমরা আমাকে সেটা এই চ্যাটে লিখে জানাবে কত সেকেন্ড বাদে ও গর্তে পড়বে। স্যার বলছি, কোশ্চেনটা আরেকবার রিপিট করবেন? আমার না এখানে নেটটা খুব স্লো, তো ভয়েস গুলো কেটে যাচ্ছে। ওকে, দেখো, একটা মাতাল আছে, সেই মাতালটা 5টা যদি ফরওয়ার্ড স্টেপ নেয়, 5টা ব্যাকওয়ার্ড স্টেপ নেবে, ঠিক? আচ্ছা, 5টা ফরওয়ার্ড যদি স্টেপ নেয় তাহলে 3টে ব্যাকওয়ার্ড স্টেপ নেবে। ওর থেকে সামনে 13 ফিট দূরে একটা গর্ত আছে। একটা স্টেপ ইকুয়াল টু 1 ফিট ইকুয়াল টু 1 সেকেন্ড। তাহলে কত সেকেন্ড বাদে ও গর্তে পড়ে যাবে? আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যেটা বলছি সেটা শোনো। একটাই তোমরা উত্তর দেবে, একবারের বেশি উত্তর যেন না দাও। শ্রিয়াম দিয়ে দিয়েছো, সৌম্য দিয়ে দিয়েছো, আর দেবে না। একটাই অ্যালাউড উত্তর। তোমরা যদি পারফেক্ট করতে থাকো করে রাখো, নো প্রবলেম, বাট একটাই উত্তর আমাদের যেন পাই। একটাই উত্তর, একটু ফাস্ট। অনেকেই উত্তর দিয়েছে, এখনো পর্যন্ত আমি একটাও কারেক্ট আনসার পাইনি। অনেকেই উত্তর দিয়েছে, এখনো আমরা একটাও কারেক্ট আনসার পাইনি। না, কোয়েনা, অদ্রিজা কোনোটাই ঠিক নয়। সৃজা ঠিক নয়। সমৃদ্ধি ঠিক নয়। I didn't get a single correct answer এখনো। তোমরা যদি আবার সেকেন্ড ট্রাই করো, এখানে লিখবে না, একবারই অ্যালাউড।
অনুভব 49 বলেছো, নট রাইট, একটু ফাস্ট। পরিণীতা 38 বলেছো, নট রাইট। এখনো আমি অনেকের কাছ থেকে আনসার পাইনি। এখনো অনেকের কাছ থেকে আনসার পাইনি। পরিণীতা লাস্ট আনসার দিয়েছে। সিয়াম নট অ্যালাউড, আরেকবার অ্যালাউড নয়। প্লিজ ডোন্ট ভায়োলেট দ্য রুল, বাট সেকেন্ড আনসার অলসো রং ইয়োর। আচ্ছা আমি করছি, দেখো আমি করছি, দেখো মন দিয়ে দেখবে। নো, শ্রী মুখার্জি নট রাইট। আচ্ছা দেখো প্রবলেমটা। আচ্ছা বলো তো, ও 5টা ফরওয়ার্ড যাবে, তারপরে কটা ব্যাকওয়ার্ড আসবে? 3টে। তাহলে বলো তো 5টা ফরওয়ার্ড যেতে ওর কত সেকেন্ড লাগবে? 5 সেকেন্ড। 3টে ব্যাকওয়ার্ড আসতে 3 সেকেন্ড। তাহলে বলো তো ও 1 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করবে? এই 8 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করবে? 8 সেকেন্ডে 2 ফিট। তার মানে কি 8 সেকেন্ডে ও 2 ফিট কভার করবে? বলো। আচ্ছা তারপরের 8 সেকেন্ডে, সরি ভুল লিখলাম, এটা 8 সেকেন্ড। তারপরের 8 সেকেন্ডে, তারপরের 8 সেকেন্ডে, বলো বলো, তারপরের 8 সেকেন্ডে বলো তো এটা কত সেকেন্ড হয়েছে? 32। বলো তো 32 সেকেন্ডসে ও কতটা মুভ করেছে? 8 ফিট। রাইট। 8 ফিটের পরে ও 5টা ফরওয়ার্ড স্টেপ নিলে ও গর্তে পড়ে যাবে। তাহলে +5 37 সেকেন্ডস। বোঝা গেছে? বলো বোঝা গেছে? একটু উপরে উঠাও। হ্যাঁ। এই দাঁড়া, নিচে নিচে নিচে। ও ব্যাস ব্যাস। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, আচ্ছা এবারে মন দিয়ে শোনো, এবারে মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, মন দিয়ে শুনবে। এবার আমরা 1D মোশন 2D মোশনে যাব। এবার আমরা যদি বই খুলি দেখবে খুব গতানুগতিক কিছু লেখা আছে। আমি সেই গতানুগতিক লেখাতে যাব না, আমি কিছু কনসেপচুয়ালি জিনিস তোমাদের বুঝিয়ে সামনে মুভ করব। প্রথমে আমরা 1D আর 2D মোশনের মধ্যে ডিফারেন্সটা দেখব। 1 ডাইমেনশনাল মোশন আর 2 ডাইমেনশনাল মোশন, এর মধ্যে ডিফারেন্সটা দেখব। মন দিয়ে শোনো। তুমি কি করেছো? একটা ব্ল্যাকবোর্ড আছে, দেখো একটা ব্ল্যাকবোর্ড আছে, ঠিক? তুমি একটা পিঁপড়েকে কালির মধ্যে চুবিয়েছো। হ্যালো, একটা পিঁপড়েকে কালির মধ্যে চুবিয়েছো, চুবিয়ে ছেড়ে দিয়েছো। তাহলে দেখো পিঁপড়েটা, মন দিয়ে দেখো, পিঁপড়েটা একবার এইরকম সোজা গেছে, একটা ব্ল্যাকবোর্ড, এটা ব্ল্যাকবোর্ড। আরেকবার এইরকম গেছে, আরেকবার এইরকম গেছে। এটা 1 নাম্বার মোশন, এটা 2 নাম্বার মোশন, এটা 3 নাম্বার মোশন। বলো তো এই 1 2 3 এর মধ্যে কোনটা 1 ডাইমেনশনাল মোশন, কোনটা 2 ডাইমেনশনাল মোশন? এক আর কোনটার মধ্যে? 1 2 এক হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, 1 ডাইমেনশনাল। 2 হচ্ছে 1D, 3টা হচ্ছে 2D। বুঝলাম না। 1 and 2 আচ্ছা হচ্ছে 1D, আচ্ছা, ভেরি গুড। আর 3টা 2D। কেন? কারণ এখানটা দেখো একটা বলতে গেলে একটা পার্ট হরাইজন্টাল প্লেনেও আছে, ভার্টিক্যাল প্লেনেও আছে দুটোই, কিন্তু ওই দুটো বাকি দুটো সবকটা লিনিয়ার প্লেনেই আছে একটা দিকে। 1 ডাইমেনশন যেটাকে বলে মানে একটা লিনিয়ার, দিকে। লিনিয়ার মানে বুঝলাম না। আচ্ছা মন দিয়ে শোনো, ও যেটা বলেছে ঠিক বলেছে, ঠিক আছে? হয়তো ও জানে না কারণটা, কিন্তু ও ঠিক বলেছে। মন দিয়ে শোনো, 1 আর 2 হচ্ছে 1 ডাইমেনশনাল মোশন, আর 3 হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন। এবার 1 ডাইমেনশনাল মোশন আর 2 ডাইমেনশনাল মোশন, এটা আমরা কিভাবে সেগ্রিগেট করছি? মন দিয়ে শোনো। দেখো, যখন আমরা এই মোশনটাকে অ্যানালাইজ করতে চাইছি, তখন আমি এই মোশনের এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে ফার্স্ট যেটা, দেখো এইটাকে ওয়াই অ্যাক্সিস ধরছি, এইটাকে এক্স অ্যাক্সিস ধরছি। তাহলে বলো তো ফার্স্ট মোশনে কখনো
ও ওয়াই অ্যাক্সিস চেঞ্জ করেছে ফার্স্ট মোশনে? বলো, হ্যালো। হ্যাঁ। ফার্স্ট মোশনে ওয়াই অ্যাক্সিস কখনো চেঞ্জ করেছে? আরে ওয়াই অ্যাক্সিস তো সবসময় 0 ফার্স্ট মোশনে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার বলো তো সেকেন্ড মোশনে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, আচ্ছা বলো তো ফার্স্ট মোশনে কি কি চেঞ্জ করেছে, এক্স না ওয়াই? এক্স। ভেরি গুড, এক্স চেঞ্জ করেছে, ওয়াই চেঞ্জ করেছে? না। বলো তো সেকেন্ড মোশনে এক্স আর ওয়াই এর মধ্যে? দুটোই। দুটো সেটাই। এবার তুমি বলবে তাহলে দেখো আমরা এইটা বলি ওয়ান ডাইমেনশনাল মোশন তাকে বলি যে মোশনে ও শুধু একটা কোঅর্ডিনেটই চেঞ্জ করে, একটা কোঅর্ডিনেটই চেঞ্জ করে। আমি বুঝতে পারলাম, তাকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন বলি। হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে বলো তো এক একটা ওয়ান ডাইমেনশনাল মোশন, আমি যে ডেফিনেশনটা বললাম, হ্যাঁ। কিন্তু দুই একটা, না, দুইটা ওয়ান দুই একটাও ওয়ান ডি, কেন? কারণ এক্স অ্যাক্সিসটাকে 2 এর সাথেই রাখা যেত। একদম, ও ঠিক বলেছে। দেখো দেখো, এই যে কোঅর্ডিনেট সিস্টেম, এই যে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম, এইটা কিন্তু ইউজারের হাতে, আমার হাতে যে ইয়ে করছি। আমি তো এইটাকে এইরকমও করতে পারতাম, এইটা ওয়াই আর এইটা এক্স। বলো করতে পারতাম কি পারতাম না? বলো, বলো করতে পারতাম কি পারতাম না? পারতাম। তাহলে বলতো এই সেগমেন্টে, এই যে এই সেগমেন্টে এক্স আর ওয়াই এর মধ্যে কে ভ্যারি করছে? এক্স ভ্যারি করছে, ওয়াই কি ভ্যারি করছে? কোনটার ক্ষেত্রে? আরে ভাই এই যে এইটাকে যখন ওয়াই আর এক্স ধরেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু এক্স ভ্যারি করছে, একদম। ওয়াই ভ্যারি করছে? করছে না। হ্যাঁ। তাহলে কি আমি বোঝাতে পারলাম যে আমি যদি এইভাবে কোঅর্ডিনেট সিস্টেম ধরি, তাহলে এইটা, এই যে এইটা, মন দিয়ে শোনো, এইটা ওয়ান ডাইমেনশনাল মোশন। হ্যাঁ। এবার তিনেরটা টু ডাইমেনশনাল মোশন, তিনেরটা। কেন? দেখো এখানে এক্স ওয়াই দুটোই ভ্যারি করছে। কি করে? তুমি কোনোভাবেই, দেখো দেখো তুমি এখানে কোনোভাবেই কোঅর্ডিনেট সিস্টেম নাও, যে কোনো ভাবে তুমি এরকম কোঅর্ডিনেট সিস্টেম নাও, মানে এই যে প্রথম কোঅর্ডিনেট সিস্টেম নাও রেড, সেটাতেও এক্স আর ওয়াই ভ্যারি করছে কি করছে না? বলো। হচ্ছে রাইট। তুমি এই স্যাফরন যে কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছি, সেখানেও কি এক্স আর ওয়াই ভ্যারি করছে কি করছে না? করছে। তাহলে তুমি যাই নাও করে দেখো, সেখানে এক্স ওয়াই ভ্যারি করবে। তার মানে কি আমি বোঝাতে পারলাম ওয়ান ডাইমেনশনাল মোশন আর টু ডাইমেনশনাল মোশনের মধ্যে পার্থক্য কি? টু ডাইমেনশনাল মোশনে এক্স ওয়াই কোঅর্ডিনেট দুটোই ভ্যারি করবে, আর ওয়ান ডাইমেনশনাল মোশনে বলো শুধু একটা কোঅর্ডিনেটই ভ্যারি করবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো। হ্যাঁ। এবার একটা কথা শোনো, তাহলে আমি বলতে পারি দেখো, যদি ওয়ান ডাইমেনশনাল মোশন হয়, মন দিয়ে শোনো, তাহলে এই পয়েন্টে পার্টিকেলটার ডিরেকশন এদিকে, এই পয়েন্টে পার্টিকেলটার ডিরেকশন এদিকে, এই পয়েন্টে পার্টিকেলটার ডিরেকশন এদিকে, ঠিক? আবার দেখো পার্টিকেলটা যদি এইরকম সামনে গিয়ে আবার পেছন দিকেও ব্যাক করে, দেখো পেছন দিকেও ব্যাক করে, তাও তো এই লাইনেই হবে, হবে কি হবে না? তাহলে আমি কি বলতে পারি যে মোশনে পার্টিকেলের ডিরেকশন কনস্ট্যান্ট আছে, যে মোশনে পার্টিকেলের ডিরেকশন কনস্ট্যান্ট আছে, সেই মোশনটাকে আমি ওয়ান ডাইমেনশনাল মোশন বলবো। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো। এবার এই যে এইভাবে যে আমি মানে এই যে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটায় ধরো কোনো একটা পার্টিকেল এইভাবে মুভ করেছে, তাহলে এই পার্টিকেলটার মোশনের ডিরেকশন এই যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট বরাবর হয়। যে কোনো পয়েন্টে যদি ট্যানজেন্ট টানো, সেই ট্যানজেন্টটা ওই মোশনের ডিরেকশন। কি বললাম? যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট টানো, ওইটা ওর মোশনের ডিরেকশন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। হ্যাঁ। হ্যাঁ। তাহলে বলো তো এই পার্টিকেলটার এইখানে একটা ডিরেকশন, এইখানে একটা ডিরেকশন, এইখানে একটা ডিরেকশন, এইখানে একটা ডিরেকশন, এইখানে একটা ডিরেকশন। তাহলে বলো তো এই 3 নাম্বার জার্নিতে পার্টিকেলটা কি, দেখো 3 নাম্বার জার্নিতে পার্টিকেলটা কি ডিরেকশন চেঞ্জ করেছে? হ্যাঁ। আর 1 আর 2 এ কি পার্টিকেলটা ডিরেকশন চেঞ্জ করেছে? না। তাহলে না। যে মোশনে পার্টিকেলটা ডিরেকশন চেঞ্জ করে না তাকে 1D মোশন বলে, আর যে মোশনে পার্টিকেলটা ডিরেকশন চেঞ্জ করে তাকে কি বলে? 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল মোশন। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, এবার নেক্সট একটা ছোট্ট পয়েন্ট লিখবো, সেই পয়েন্টটা এক্সপ্লেইন করব। সেটা হচ্ছে রেস্ট অ্যান্ড মোশন। এটা রিলেটিভ। আচ্ছা, এবার আমি এইটা রিলেটিভ কেন বললাম, মন দিয়ে শোনো।
রেস্ট অ্যান্ড মোশন এটা রিলেটিভ। কেন বললাম শোনো, এখানে রেফারেন্স ফ্রেম বলে একটা কনসেপ্ট আসে, রেফারেন্স ফ্রেম। তো সেই রেফারেন্স ফ্রেমটা আমি এখনই ইন্ট্রোডিউস করছি না, আমাদের পরে রেফারেন্স ফ্রেমটা ইন ডিটেলে লাগবে বলে তখন ইন্ট্রোডিউস করব, এখন আমাদের লাগবে না। কিন্তু এখন আমাদের যেটুকু বোঝার সেটুকু শোনো। ধরো একজন মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, কারেক্ট? এটার নাম কি বলো? H1। তোমরা কি জানো এটার নাম কি? floor, রাইট, শাবাশ, গুড। এবার দেখো এটা H2, এটা H3, ঠিক? আচ্ছা এবার শোনো, বলো তো বলো তো আচ্ছা এখানে আরেকটাও ধরে নাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা না, ঠিক আছে, অসুবিধা নেই, এইটুকুই। মন দিয়ে শোনো, বলো তো H1 H3 কে মোশনে দেখবে কি দেখবে না? দেখবে। আচ্ছা এখানে ধরো আরেকজন শুয়ে আছে, H4। এবার বলো তো H4 কে মোশনে দেখবে কি দেখবে না? H1 দেখবে দেখবে বলো তো H3 H4 কে মোশনে দেখবে কি দেখবে না? দেখবে না। দেখবে না। তাহলে বলো তো H4 কে H1 বলছে মোশনে আছে, H3 বলছে মোশনে নেই, তাই তো? তাই না? হ্যালো, হ্যাঁ আরে স্যার। বাবা, H1 কি বলবে? মোশন। আর H3 কি বলবে? রেস্ট। কি H1 কি বলবে? মোশন। আর H3 কি বলবে? রেস্ট, তাই না? পয়েন্ট অফ অবজারভেন্সটা আলাদা। রাইট। তো তার মানে ভেবে দেখো, একটা পার্টিকেল মোশনে আছে কি নেই সেটা ডিপেন্ড করবে অবজারভারের উপরে, তাই না? তাহলে আমি অ্যাবসলিউট রেস্ট বা অ্যাবসলিউট মোশন বলে কোনো কথা বলতে পারি কি? বলো, অ্যাবসলিউট রেস্ট বা অ্যাবসলিউট মোশন বলে কোনো কথা বলতে পারি কি? পারি না। পুরো ব্যাপারটাই রিলেটিভ না? বলো। হ্যাঁ। ধরো ক্লাসরুমের মধ্যে আমরা সবাই বসে আছি, আমরা কি মুভ করছি ক্লাসরুমের মধ্যে? মুভ করছি না। এবার বলো, যে অনেক দূর থেকে দেখছে, পৃথিবীর ওপর থেকে দেখছে, পৃথিবীটা ঘুরছে, হ্যাঁ তাহলে সে আমাদেরকে মুভ করতে দেখবে কি দেখবে না? দেখবে। তার মানে ইট ডিপেন্ডস অন whether a particle is in motion or rest, it depends on an observer, কি তাই না? বুঝতে পারলাম? হ্যাঁ। এই অবজারভারকেই আমরা পরে জানবো, এর নাম হচ্ছে রেফারেন্স ফ্রেম। এখন এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, ঠিক? আমি কি বোঝাতে পারলাম? বলো। স্যার বলছি রেফারেন্স ফ্রেম আর রেফারেন্স পয়েন্ট দুটো কি একই মানে একই 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 রেফারেন্স ফ্রম পয়েন্ট মানে এই পয়েন্টের রেসপেক্টে আমরা মেজার করছি, আর রেফারেন্স ফ্রেম মানে হচ্ছে ওখানে দাঁড়িয়ে মেজার করছি, ডাজন্ট ম্যাটার ওটা, ঠিক? এইটুকু 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 বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট। এবার আমি কয়েকটা কনসেপ্ট তোমাদের দূর করব। সেই কনসেপ্টের মধ্যে দুটো জিনিস আছে, একটার নাম হচ্ছে মোশন ডায়াগ্রাম আর একটার নাম হচ্ছে গ্রাফ। একটা ডাউট আছে, বলো। যে লাস্টের বার কি তাহলে তুমি বললে সবকটাকে আমরা রিলেটিভ ধরতে পারবো, সবকটা অ্যাবসলিউট ধরতে পারবো? আমি তা তো বলিনি। বলো, আমি কি তাই বলেছি? আমি বলেছি মোশন অ্যান্ড রেস্ট ইজ আ রিলেটিভ টার্ম, জাস্ট এই কথাটা বলেছি। ও আচ্ছা। এবার শোনো, মন দিয়ে শোনো, মোশন ডায়াগ্রাম আর গ্রাফ। দেখো, ঠিক আগেরটায় যে পিঁপড়েটাকে তুমি কালিতে চুবিয়েছিলে সেটাকে আবার চুবিয়েছো, ঠিক? এবার চুবিয়েছো, এবার এখান থেকে ছেড়ে দিয়েছো, রাইট? এবার ও যদি সোজা যায়, সোজা সোজা গেছে, ঠিক? তাহলে ও ওর পায়ের ছাপ এইখানে ফেলতে ফেলতে যাবে কি যাবে না? বলো, তুমি এইরকম একটা স্ট্রেট লাইন পাবে? বলো। এবার তুমি যদি ক্যামেরা দিয়ে ছবি তোলো, ক্যামেরা দিয়ে ছবি তোলো, তাহলে তুমি কি ব্ল্যাকবোর্ডটা ছবি তুলেছো, তাহলে কি তুমি এই স্ট্রেট লাইনটা পাবে? হ্যাঁ। রাইট। এবার বলো তো, আমরা যে স্ট্যাটিক ছবি মানে পিকচার তুলি, সেই পিকচারে আমরা কাকে ক্যাপচার করি? স্পেসকে ক্যাপচার করি। তোমরা কি জানো? তুমি কি টাইমকে ক্যাপচার করতে পারো? হ্যাঁ। তুমি টাইমকে কোথায় ক্যাপচার করো জানো? ভিডিও ক্যামেরায়, কি তাই না? হ্যালো হ্যালো, আমি কি বোঝাতে পারছি? আমরা টাইমকে কোথায় ক্যাপচার করি? ভিডিও ক্যামেরায়। আর স্পেসকে বেসিক্যালি
যে স্ট্যাটিক পিকচার তাকে ক্যাপচার করি। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, হ্যাঁ। তাহলে মন দিয়ে শোনো, তুমি যদি এই ব্ল্যাকবোর্ডটা ক্যাপচার করো তাহলে তুমি স্পেসকে ক্যাপচার করেছো না? কি? আর তুমি স্পেস মানে কি, সেটা একদিকে এক্স কোঅর্ডিনেট আর একদিকে ওয়াই কোঅর্ডিনেট থাকবে কি থাকবে না? থাকবে। এইটাকেই তো তুমি ক্যাপচার করেছো, তাই না? হ্যাঁ। এবার এইখানে তুমি যে একটা পাথ পেয়েছো না, পাথ, এই পার্টিকেলটা গেছে, তাই না? এই পার্টিকেলটা যে গেছে এইটাকে আমরা বলি পাথ। এইটার আরো নাম আছে লোকাস, এটার আরো নাম আছে ট্র্যাজেক্টরি। কি বললাম? পাথ, লোকাস, ট্র্যাজেক্টরি সব সেম। কি বললাম? পাথ, লোকাস, ট্র্যাজেক্টরি সব সেম। আমি কি বোঝাতে পারছি একটু একটু? হ্যালো, হ্যাঁ। এবার বলো তো এইখানে কোনো একটা পয়েন্ট বা আচ্ছা, এবার তুমি ধরো ওই বেটা পিঁপড়েটাকে আবার চুবিয়ে ছেড়ে দিয়েছো, সে স্ট্রেট লাইনে না গিয়ে এরকম এরকম তো যেতে পারে, যেতে পারে না? হ্যাঁ। তাহলে তুমি ছবি তুললে এইটা পাবে কি পাবে না? এইটা, এই যে এই হোয়াইটটা পাবে কি পাবে না? হ্যাঁ। রাইট। এই যে হোয়াইটটা যে পেয়েছো এইটাকে আমরা পাথ বলবো, লোকাস বলবো, ট্র্যাজেক্টরি বলবো, বলো, বলবো তো? হ্যাঁ। এই সবগুলোই বেসিক্যালি মোশন ডায়াগ্রাম, মানে মোশনটা, এটাকেই আমরা একসাথে মোশন ডায়াগ্রাম বলি। তাহলে বলো তো এই হোয়াইট যে জিনিসটা সেটা মোশন ডায়াগ্রাম না? এই যে হোয়াইট যে পাথটা, কি, তাই না? কি আমি বোঝাতে পারছি? হ্যাঁ। এবার পার্টিকেলটা তো এরকমও যেতে পারতো, এই পিঁপড়েটা যদি এরকম যেত, এটা একটা স্ট্রেট লাইন না? এই যে এইটা, তাই না? যদি এটা স্ট্রেট লাইন হয় তাহলে বলো তো তুমি এই স্ট্রেট লাইনটা y ইকুয়াল টু mx প্লাস c এইরকম একটা ইকুয়েশন পাবে কি পাবে না? হ্যাঁ। বলো তো এই ইকুয়েশনটা কার কার মধ্যে রিলেশনশিপ, x এন্ড y না? ভালো করে হ্যাঁ। দেখো। তার মানে বলো তো মোশন ডায়াগ্রাম, লোকাস বা ট্র্যাজেক্টরিতে কার কার রিলেশন থাকে? x আর y এর রিলেশন থাকে? হুম। বলো, বলো তো এই যে মোশন ডায়াগ্রাম বা ট্র্যাজেক্টরি বা পাথ, এই আমি কি বোঝাতে পারছি তোমাদের? হ্যালো, সৃজা বুঝতে পারছো? সীমন্তিনী বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কোয়েনা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এই যে ট্র্যাজেক্টরি, লোকাস বা পাথ, এইখানে কি থাকবে না? টাইম। টাইম কি Time. থাকবে? না। ভেরি গুড, টাইম থাকবে না। তোমরা বোঝাতে, আমি কি বোঝাতে পারলাম? এবার দেখো এইটার সাথে না গ্রাফের একটা মানে কি বলবো, গ্রাফের একটা মানে পার্থক্য আছে, মন দিয়ে শুনবে। আমরা ম্যাথমেটিক্সে গ্রাফ বলতে এই এক্স ওয়াই রিলেশনই বুঝি। আমি বুঝতে পারলাম? হ্যালো, মানে এক্স ওয়াই রিলেশন মানে স্পেস স্পেস। দেখো এটাও এক্স ও স্পেস, ওয়াই ও স্পেস না? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, ম্যাথমেটিক্সে আমরা গ্রাফ বলতে স্পেস স্পেসটাই বুঝি, কিন্তু ফিজিক্সে আমরা গ্রাফ বলতে কিন্তু এই এক্স এক্স বুঝবো না, স্পেস স্পেস বুঝবো না। বলো তো স্পেস স্পেস মানে কি? এক্স ওয়াই। এক্স ওয়াই বা পাথ বা লোকাস বা ট্র্যাজেক্টরি বা এরকম কোনো ইকুয়েশন না? বলো, তাই তো? আচ্ছা, এবারে তুমি কি করছো মন দিয়ে শোনো। তুমি এই পিঁপড়েটার, দেখো এই পিঁপড়েটার মোশনটাকে অ্যানালাইজ করছো। তুমি দেখছো টি ইকুয়াল টু জিরোতে, দেখো টি ইকুয়াল টু জিরোতে ও 1 সেন্টিমিটার গেছে, সরি টি ইকুয়াল টু জিরোতে অরিজিনে ছিল। টি ইকুয়াল টু 1 সেকেন্ডে তুমি দেখছো 1 সেন্টিমিটার গেছে। টি ইকুয়াল টু 2 সেকেন্ডে এটা 2 সেন্টিমিটার গেছে। টি ইকুয়াল টু 3 সেকেন্ডে এটা 3 সেন্টিমিটার গেছে। এবার তুমি কি করছো, তুমি একটা এইদিকে টাইমকে প্লট করেছো আর এইদিকে এক্স কে প্লট করেছো। তাহলে বলো তো টি ইকুয়াল টু 1 সেকেন্ডে পার্টিকেলটা কোথায়? দেখো টি ইকুয়াল টু 1 সেকেন্ডে পার্টিকেলটা এক্স ইকুয়াল টু 1 এ না? হ্যাঁ। বলো টি ইকুয়াল টু 2 তে পার্টিকেলটা এক্স ইকুয়াল টু 2 তে, টি ইকুয়াল টু 3 তে। আমি কি বুঝতে পারছি? তাহলে ভেবে দেখো তো, আমি যদি এইটাকে এরকম জয়েন করে দিই তাহলে এখানে একটা স্ট্রেট লাইন পাবো। হ্যাঁ। আর এখানে একটা স্ট্রেট লাইন পেয়েছিলাম না? এই যে দুটো স্ট্রেট লাইন ডিফারেন্ট বুঝতে পারছো? হ্যাঁ। একটা স্ট্রেট লাইন কি ছিল, তুমি যদি এই পার্টিকেলটার যে গেছে তুমি যদি ছবি তোলো, ক্যামেরা দিয়ে ছবি তোলো, তাহলে তুমি এই স্ট্রেট লাইনটা পাবে, তাই না? বলো, ক্যামেরা দিয়ে যদি ছবি তোলো তাহলে এই স্ট্রেট লাইনটা পাবে, তাই না? হ্যাঁ।
আর এই গ্রাফ এটা তো তুমি তৈরি করেছো, এটা কি ছবি তুললে তুমি পাবে? না। কারণ এখানে টাইম আছে না, তুমি কি টাইমকে ক্যাপচার করতে পারো? তাহলে বলো তো গ্রাফ মানে এক্স আর টি এর রিলেশনশিপ না? বলো। হ্যাঁ। তুমি এরপরে দেখবে ভেলোসিটি আর টাইমেরও গ্রাফ পাবে, তুমি অ্যাক্সেলারেশন আর টাইমেরও গ্রাফ পাবে। আমি কি বুঝতে পারছি? দেখো, তার মানে এই গ্রাফে মেইনলি টাইম থাকবে কি থাকবে না? একদম। থাকবে। আচ্ছা, আবার তুমি এইরকম রিলেশনও পাবে, এক্স আর ভি এর রিলেশন পাবে, এক্স আর এ এর রিলেশন পাবে, ভি আর এ এর রিলেশন পাবে। এরও গ্রাফ হয়, এরও গ্রাফ হয়। কিন্তু যখনই তুমি এক্স আর ওয়াই এর গ্রাফ পাবে, সেইটাকে আমরা ফিজিক্সে কি বলবো? বলো। ট্রাজেক্টরি লোকাস পাথ বলো ট্রাজেক্টরি বা বা লোকাস। আমি কি বোঝাতে পারছি? ইয়েস। তাহলে বলো তো এখান থেকে কি ক্রিস্টাল ক্লিয়ার গ্রাফ আর মোশন ডায়াগ্রাম দুটো ডিফারেন্ট জিনিস? দেখো, গ্রাফ আর মোশন ডায়াগ্রাম ডিফারেন্ট জিনিস। মোশন ডায়াগ্রামটা হচ্ছে তুমি যেটা অ্যাকচুয়ালি ছবি তুললে যেটা পাবে, আর একটা পার্টিকেল একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তুমি ছবি তুললে কি ভি আর এর গ্রাফ পেয়ে যাবে? আমি কি বোঝাতে পারলাম? বলো, আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। হ্যালো, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আছে কোনো ডাউট? তাহলে আমি কি সামনের দিকে এগোবো? বলো। আচ্ছা, হ্যাঁ বলো। অন্বেষ, বুঝতে পারছো? গুড। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের একটা বেসিক আইডিয়া হলো। এবার আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো, আস্তে আস্তে ভেতরে ঢুকবো। দেখো, এই 1D মোশন বলো, কাইনেমেটিক্স বলো, 2D মোশন বলো, এখানে মেইনলি 5টা ভেরিয়েবল। কি বললাম? এখানে মেইনলি 5টা ভেরিয়েবল। ফার্স্ট যে দুটো ভেরিয়েবল, সেইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স কভার। দেখো দেখো, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স কভার্ড। ডিস্টেন্স কভার্ডকে শুধু ডিস্টেন্সও বলে। আস্তে আস্তে বোঝাচ্ছি, মন দিয়ে শুনবে। তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ডিস্টেন্স কভার্ড স্কেলার। আমি কি বোঝাতে পারছি? হ্যালো। হ্যাঁ। আচ্ছা, এবারে এই ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন কি বলতে পারবে? shortest distance between final point and initial point. আচ্ছা, আমরা যেটা বললাম শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ফাইনাল পয়েন্ট অ্যান্ড ইনিশিয়াল পয়েন্ট, এইটা কিন্তু ডেফিনেশন নয়। আমি আবার বলছি, এইটা হচ্ছে ডেফিনেশন থেকে একটা কনক্লুশন, এটা ডেফিনেশন নয়। আমি কি বোঝাতে পারলাম ডিয়ার? হ্যালো। আচ্ছা, এর ডেফিনেশনটা শোনো। এর ডেফিনেশন হচ্ছে চেঞ্জ ইন পজিশন ভেক্টর। চেঞ্জ ইন পজিশন ভেক্টর। কি বললাম? চেঞ্জ ইন পজিশন ভেক্টর। আচ্ছা, এবার এইটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, মন দিয়ে শুনবে। বাহা, এইটা হচ্ছে এক্স, এটা ওয়াই। তাহলে বলো তো এটা পার্টিকেলটার অ্যাকচুয়াল ফিগারটাই আমরা ড্র করার চেষ্টা করছি না? বলো। হ্যালো। হ্যাঁ। এবার দেখো, পার্টিকেলটা এ পজিশনে ছিল, আই, এটা আই বলছি ইনিশিয়াল, আর এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে ফাইনাল। পার্টিকেলটা বি পজিশনে এসেছে। কি বললাম? পার্টিকেলটা বি পজিশনে এসেছে। এবার ও এইরকম নাচতে নাচতে এইরকম ভাবে এসেছে। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, বলো। আমি নাচতে নাচতে এইভাবে এসেছে এ থেকে বি। এবার আমাকে বার করতে বলেছে যে এখানে ডিসপ্লেসমেন্ট কত। এবার মন দিয়ে শোনো, এর ডেফিনেশন কি? চেঞ্জ ইন পজিশন ভেক্টর, ঠিক? আচ্ছা, পার্টিকেলটা যদি এইখানে থাকে, এই যে এতে, এতে, তাহলে আমরা বলতো ও পয়েন্টের সাথে যদি আমি জয়েন করে দিই ও পয়েন্টের সাথে, তাহলে এই যে ও এ ভেক্টরটা, ও এ ভেক্টরটা
এইটাকে আমি যদি আর আই ভেক্টর বলি, আর আই, এইটা ইনিশিয়াল পজিশন ভেক্টর, ভেবে বলো। হ্যাঁ। আচ্ছা, কারণ কোনো একটা পয়েন্টের পজিশন ভেক্টর বার করতে গেলে ওই পয়েন্টের পজিশন আর অরিজিনের সাথে আমরা জয়েন করে দিয়ে দিই না? এটা আমরা কোথায় পড়েছিলাম? ভেক্টরে, মনে পড়ছে? হ্যালো, ভেক্টরে পড়েছিলাম। আচ্ছা, এবার বলো তো, এইটা ও থেকে বি, এইটা ওর ফাইনাল পজিশন ভেক্টর। হ্যাঁ। এই তোমরা বুঝতে পেরেছো? এবার বলো তো, পার্টিকেলটা এ থেকে বি তে এসছে না বি থেকে এ তে গেছে? এ থেকে বি। তাহলে এইটা ওর ডাইরেকশন না? হ্যাঁ। আমি কিন্তু এ থেকে বি তে এই যে রেড কার্ড যেটা ড্র করেছি, এই পাথ দিয়ে পার্টিকেলটা আসেনি, পার্টিকেলটা কিন্তু এই পাথ দিয়েই এসছে। আমি বুঝতে পারছি? এই যে এই গ্রিন ব্লু দিয়েই এসছে, আমি রেড দিয়ে জাস্ট ড্র করেছি। এবার মন দিয়ে শোনো, এবার দেখো ও এ বি, ও এ বি, মন দিয়ে দেখো, এইটা একটা ট্রায়াঙ্গেল না? হ্যালো, এইটা একটা ট্রায়াঙ্গেল না? দেখো। হ্যাঁ। তাহলে বলো তো, এইখান থেকে এ থেকে বি কে যদি আমি বলি ডেল্টা আর, তাহলে বলো তো ট্রায়াঙ্গেল ল দিয়ে, ট্রায়াঙ্গেল ল আমরা জানি, ট্রায়াঙ্গেল ল ভেক্টর এডিশনের, আমি বলতে পারি আর আই প্লাস ডেল্টা আর ইকুয়াল টু আর এফ। বলো, বলতে পারি? হ্যাঁ। দেখো, এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা ইকুয়াল টু এই ভেক্টরটা, বলতে পারি? হ্যালো। হ্যাঁ। এবার বলো ডেল্টা আর ইকুয়াল টু আর এফ মাইনাস আর আই। হ্যাঁ। এই ডেল্টা আরটাই এবি ভেক্টর না? হ্যাঁ। এইটা কি? ফাইনাল পজিশন ভেক্টর। আর এইটা কি? ইনিশিয়াল পজিশন ভেক্টর। এই দুটোর মাইনাসটাই আমার চেঞ্জিং পজিশন ভেক্টর না? হ্যাঁ। যদি এই দুটোর মাইনাসটাই চেঞ্জিং পজিশন ভেক্টর হয়, তাহলে এই আরটাই হচ্ছে চেঞ্জিং পজিশন ভেক্টর না, ডেল্টা আরটা? হ্যাঁ। তাহলে এটাই আমার ডিসপ্লেসমেন্ট না? এই যে, হ্যাঁ। এটাই তো ডেফিনেশন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? লাস্ট এটা কি বললে, ডিসপ্লেসমেন্টটা? কি বললাম, এই যে আমি ভুলে গেলাম দিয়া। এই কি বলেছি তোমরা একটু বলো তো। হ্যালো। ডেল্টা একটা ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, ডেল্টা আরটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। হ্যাঁ, বাস। ওইটাই আর কিছু না। এবার মন দিয়ে শোনো, আমরা যখন ভেক্টর ল ইউজ করেছি বা ল ইউজ করি, তখন ট্রায়াঙ্গেল নি না? এই যে ট্রায়াঙ্গেল। তাহলে বলতো এই ট্রায়াঙ্গেলের, এই যখন ট্রায়াঙ্গেলটা নিই, মন দিয়ে শুনবে, এই ট্রায়াঙ্গেলের আমাকে এক একটা যে আর্ম নিতে হয়, সেই আর্মগুলো স্ট্রেট লাইন। হ্যাঁ। তাহলে বলতো ডেল্টা আরটা, ডেল্টা আরটা, ডেল্টা আরটা, মন দিয়ে শোনো, ডেল্টা আরটা স্ট্রেট লাইন হবে না? হ্যাঁ। পার্টিকেলটা কি অ্যাকচুয়ালি ডেল্টা আর দিয়ে এসছে, না এই ব্লু পাথ দিয়ে এসছে? ব্লু পাথ দিয়ে এসছে, কিন্তু তবু পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট ডেল্টা আর না? এবার এই ডেল্টা আরটা তো একটা ভেক্টরের পার্ট, সেই ভেক্টরের পার্ট যদি হয়, তাহলে এই সেগমেন্টটা একটা স্ট্রেট লাইন হতে হবে না? কি বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর অলওয়েজ একটা স্ট্রেট লাইন হতে হবে না? বলো। হ্যাঁ। যদি ডিসপ্লেসমেন্টটা ভেক্টরটা অলওয়েজ একটা স্ট্রেট লাইন হয়, তাহলে বুঝতে পারছো এই স্ট্রেট লাইনটাই দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিসটেন্স হয় না? হ্যাঁ। এইটাকেই আমরা এতদিন ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন হিসেবে জানতাম, কিন্তু ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন আজকে কি জানলাম? চেঞ্জ ইন পজিশন ভেক্টর। মনে থাকবে? ইয়েস। এবার বলো তো, পার্টিকেলটা যদি এইখান দিয়ে ঘুরতে ঘুরতে, নাচতে নাচতে, এইভাবে 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 এইভাবেও আসে, তাহলেও তার ডিসপ্লেসমেন্ট কি হবে? এমনি থাকবে না? বলো, ডেল্টা আরই থাকবে? হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে কোনো একটা পার্টিকেল একটা পজিশন থেকে আর একটা পজিশনে যে যাচ্ছে, মন দিয়ে শোনো, সেইটার ডিসপ্লেসমেন্ট একটাই হয়, কিন্তু পাথ 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 সেটা অনেকগুলো হতে পারে না? ইনফিনিটি। রাইট। দেখো, ও তো বেটা এইখান থেকে এইভাবেও আসতে পারতো, ও এইভাবেও আসতে পারতো। তোমরা আমার কথা বুঝতে পারছো? একদম একদম। ঠিক। তাহলে বলো তো, ডিসপ্লেসমেন্টটা সেটা কি পাথ ডিপেন্ডেন্ট? না। আরে বাবা, এই যে কোনো পাথেই যদি যায়, সেটা কি পাথ, এই ডিসপ্লেসমেন্টটা তো একই থাকবে, তাহলে ডিসপ্লেসমেন্টটা কি পাথ ডিপেন্ডেন্ট? হ্যালো, না। বলো। নয়।
ডিসপ্লেসমেন্টটা পাথ ডিপেন্ডেন্ট নয়। আমি কি বোঝাতে পারছি? হ্যালো হ্যালো। আচ্ছা বলো তো, ডিস্টেন্স কাভার্ড সেটা কি পাথ ডিপেন্ডেন্ট? কারণ দেখো, আমি যদি একদম, তোমরা ঠিক বলেছো, এই পাথটার কথা বলি, এই পাথটার কথা বলি, এই পাথটার কথা বলি, যে কোনো পাথের কথা বলি, মন দিয়ে শোনো, যে কোনো পাথের কথা বলি, তাহলে বলো তো পাথ যেটা অ্যাকচুয়াল কাভার করছে সেটা পাথের উপর ডিপেন্ড করছে কি করছে না? হ্যাঁ, তাহলে বলো তো ডিস্টেন্স কাভার পাথ ডিপেন্ডেন্ট, একদম ডিসপ্লেসমেন্ট পাথ ডিপেন্ডেন্ট। নো আমার কি এই ব্যাপারে আর কিছু বলার দরকার আছে? নো। এনাফ। তাহলে আমি সামনের দিকে মুভ করি। এবার তাহলে আমি একটা জিনিস বলো তো, আমি যদি বলি ডিসপ্লেসমেন্ট, এটা একটা ভেক্টর, এর একটা ম্যাগনিটিউড পাবো, তাই তো? আর এদিকে ডিস্টেন্স পাবো। বলো তো কোনটা বেশি হয়? ডিস্টেন্সটা বেশি হয় না? হ্যালো, বলো তো ইকুয়াল টু সাইন কখন হয়? যখন পার্টিকেলটা স্ট্রেট লাইনে মুভ করেছে না? বলো। এবার বলো, পার্টিকেলটা যদি স্ট্রেট লাইনে মুভ করে তাহলে ওয়ান ডাইমেনশনাল মোশন না? হ্যাঁ, আমি কি বোঝাতে পারলাম? ওয়ান ডি মোশন ডিসটেন্স ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। না, ওয়ান ডি মোশনেই ডিস্টেন্স ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, সেটা এখনই আমরা কনক্লুড করবো না, আচ্ছা পরে বলবো, পরে বলবো। এই অবধি ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা একটা প্রবলেম করবো। দাও। প্রবলেমটা দেখো, একবারই বলবো, মন দিয়ে শুনবে, দুবার আমি ডায়াগ্রাম ড্র করবো না। এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন। মন দিয়ে শুনবে। একটা পার্টিকেল, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। ওকে, ডায়াগ্রামটা লক্ষ্য করবে, আমি একবারই বলবো। একটা পার্টিকেল এই আর রেডিয়াসকে করে একটা এরকম হাফ সার্কেল করেছে। কোন প্লেনে? এক্স ওয়াই প্লেনে। বলো সবাই বুঝতে পেরেছো কিনা? আর কে আর কে আর কে রেডিয়াস করে একটা হাফ সার্কেল করেছে, ঠিক? তারপরে জেড অ্যাক্সিস বরাবর আর ডিস্টেন্স কভার করেছে, ঠিক? জেড অ্যাক্সিস বরাবর। তারপরে ওয়াই অ্যাক্সিস বরাবর 2r ডিস্টেন্স কভার করেছে, করে এই হুলোটা এইখানে পৌঁছেছে, ধরো এই পজিশনে পৌঁছেছে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? এবং আমার ডায়াগ্রাম থেকে পারফেক্টলি পরিষ্কার, তাই না? হ্যালো, দেখো, বুঝতে পারলে? তাহলে এইটা একটা ইভেন্ট, বলো, এইটা একটা ইভেন্ট। হ্যাঁ, রাইট। বলো তো এই ইভেন্টটার আমরা একটা ডিসপ্লেসমেন্ট পাবো, বলো একটা ডিসপ্লেসমেন্ট পাবো। সেইটাকে আমি, দেখো সেইটাকে আমি ডিএস বলছি, এটা ভেক্টর, তাই না? তার একটা ম্যাগনিটিউড পাবো, তাকে যদি ডিস্টেন্স কভার দিয়ে ডিভাইড করি তাহলে কত আসে বলতে পারবে? আচ্ছা তোমরা 1 মিনিট করো, আমি 1 মিনিট চার্জারটা নিয়ে আসি, একটু ফাস্ট। এই হয়ে গেছে, গুড, ফাস্ট।
পাই প্লাস 3/√6 পাই প্লাস 3/√6 না, এটা কে করলে? এটা কে বললে? শুনতে পেলাম না। আমি সৃঞ্জয়। না ভাই, হয়নি। আরেকবার ট্রাই করো। পাই প্লাস 3/3। হ্যাঁ, পাই প্লাস 3/3। হ্যাঁ, ওরা মিস্টেক করে দিয়েছে। আচ্ছা, আমি প্রবলেমটা করছি, দেখো তোমরা। এইটা ওয়াই অ্যাক্সিস, এইটা এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, ঠিক? প্রথমে হচ্ছে ডিস্টেন্স কাভার্ড, এটা হচ্ছে ডি। বলো তো ডিস্টেন্স কাভার্ড এ পার্টিকেলটা এইটা মুভ করেছে না, এই যে এইটা দেখো, এইটা। হ্যালো, তাহলে বলো তো এইটার ভ্যালু কত? ডিস্টেন্স কাভার্ড পাই আর, আইআর তারপরে এইটুকু ডিস্টেন্স আর, তারপরে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স 2r। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, বলো। আচ্ছা, যদি তোমরা বুঝতে পারো তাহলে এইটা হবে ডিস্টেন্স কাভার্ড, তাই না? বলো, এইটা হচ্ছে ডিস্টেন্স কাভার্ড, ঠিক? আচ্ছা, এবারে শোনো কি বলছি, মন দিয়ে শুনবে। বলো তো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? এই পয়েন্টের দেখো, ওয়াই অ্যাক্সিস বরাবর 2r, এক্স অ্যাক্সিস বরাবর এইখান থেকে এইটুকু 2r না? হ্যালো, আরে এইখান থেকে এইটুকু 2r না? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কোঅর্ডিনেট কত? 2r। বলো তো জেড অ্যাক্সিস বরাবর কোঅর্ডিনেট কত? r না শুধু? আর তাহলে এইটা কি এর পজিশন? দাঁড়াও এই যে টু আরটা কি হলো? ওটা বাকি দুটো বুঝলাম, টু আর আর। এইটা যদি r হয়, এইখান থেকে এইটুকু ও। 2r না? হ্যাঁ এইটা এইটুকু আর, এইখান থেকে এইটুকু আর। হ্যাঁ। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর r, তার 2r। তারপরে এই এ তে পৌঁছতে গিয়ে ও কি আর এক্স অ্যাক্সিস বরাবর মুভ করেছে? করেনি। তোমরা আমার কথা বুঝতে পারলে? এবার মন দিয়ে শোনো, এইটা 0 0 0, এই যে অরিজিন। বলো তো এইটাকে যদি আমি জয়েন করে দিই, এইটা আমি পজিশন ভেক্টর পাবো? ও এ, বলো বলো, ও এ পজিশন ভেক্টর পাবো? জলদি বলো। হ্যাঁ স্যার। বলো তো সেই পজিশন ভেক্টর কি পাবো? 2r i ক্যাপ, বলো 2r j ক্যাপ প্লাস আর কি কি? এইটা ফাইনাল পজিশন ভেক্টর। হুম। এবার ইনিশিয়াল পজিশন ভেক্টর কি? 0 0 তে ছিল না? হ্যাঁ। 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ, তাই না? স্যার ফাইনাল লিখে যে ইনিশিয়াল হবে তো। ওহো, সরি, কি করে যাচ্ছি। এটা ইনিশিয়াল 0 0 তে ছিল না? তাহলে বলো তো ডিসপ্লেসমেন্ট কত? ডেল্টা আর, আর এফ মাইনাস আর আই। হুম। এবার এইটা থেকে এইটা যদি আমি মাইনাস করি, তাহলে 2r i ক্যাপ প্লাস 2r j ক্যাপ প্লাস r k ক্যাপ পাবো। হুম। এটাই আমার ডিএস না? হুম। এবার আমি মড অফ ডিএস মানে কি বলতো? আমরা জানি ডিস্টেন্স। রুট ওভার Root over 2r স্কোয়ার প্লাস 2r স্কোয়ার প্লাস r স্কোয়ার, হুম। কারেক্ট? এইবার এইটাই আমাকে বার করতে বলেছে, করে দেখো। পাই প্লাস 3/3 আসবে, করে দেখো। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, ওকে, আচ্ছা, চলো দাদা বলো। শুধু আমাকে একটু ওই জায়গাটা একটু ভালো একটু বুঝিয়ে দাও না, যে ওটা এর কোঅর্ডিনেটটা ওটা কেন হ্যাঁ। আমার, তুমি ওইখানটায় মাঝখান দিয়ে যে এর পয়েন্টটা মাঝখান দিয়ে তুমি টেনে দিয়েছো, তাহলে টু আরটা তো টোটাল কভার হচ্ছে না না? না 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 না, দেখো, এই পয়েন্টে যদি তুমি পৌঁছতে যাও, তাহলে ভেবে দেখো, তোমাকে এক্স অ্যাক্সিস বরাবর 2r আসতে হবে, জেড অ্যাক্সিস বরাবর r আসতে হবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর 2r আসতে হবে। তুমি যেভাবেই যাও, আচ্ছা বুঝেছি, পুরো বুঝেছি, ঠিক আছে, টু আর আর টু আর তোমার, হ্যাঁ ঠিক? এই একদম অবধি কি ক্লিয়ার? একদম। পাই প্লাস 3/3 উত্তর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে হয়ে গেছে। ফাইন। তার মানে ভেবে দেখো, আমরা ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট সম্বন্ধে একটা আইডিয়া পেলাম, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সম্বন্ধে একটা আইডিয়া পেলাম। নেক্সট আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ভেলোসিটি অ্যান্ড স্পিড। বলো তো স্পিড কাকে বলে? ভেলোসিটিটা কি? হ্যালো, ভেলোসিটিটা স্কেলার না ভেক্টর? ভেক্টর। আর স্পিডটা? স্কেলার। তাহলে বলো তো, এই মন দিয়ে শুনবে, এখানে কিন্তু খুব কনসেপচুয়াল জিনিসপত্র বলবো, মন দিয়ে শোনো, কনসেপচুয়াল জিনিসপত্র বলবো।
খুব খুব কনসেপচুয়াল জিনিসপত্র বলবো, সো প্লিজ মানে বি অ্যাটেন্টিভ হিয়ার, প্লিজ বি অ্যাটেন্টিভ হিয়ার। আচ্ছা দেখো, একটা দুটো প্রবলেম করাবো, ভালো ভালো প্রবলেম করাবো। দেখো বলো তো, ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউডটাই কি স্পিড? হ্যালো, ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউডটাই কি স্পিড? একদম না। চলো ওকে, মন দিয়ে শোনো, ভেলোসিটি ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটাই স্পিড নয়, রাইট? এটা কি তোমরা জানো? আচ্ছা, যদি না জানো আমি তোমাদের বোঝাই, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। দেখো, আমরা এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন, আমরা এই যে ভেলোসিটি এন্ড স্পিড এইটা যখন কনসিডার করব, দেখো এইখানে দুটো জিনিস কনসিডার করব, মানে দুটো টাইপের, একটা হচ্ছে অ্যাভারেজ আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। দেখো, একটা হচ্ছে অ্যাভারেজ আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। রাইট? কি বললাম? একটা অ্যাভারেজ আর একটা ইনস্ট্যান্টেনিয়াস। এই অ্যাভারেজের দেখো ভেলোসিটিও হতে পারে, স্পিডও হতে পারে। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিও হতে পারে, আবার স্পিডও হতে পারে। ঠিক? তার মানে ভেবে দেখো করকম কোয়ান্টিটি হতে পারে, চার রকম না? অ্যাভারেজ ভেলোসিটি হতে পারে, অ্যাভারেজ স্পিড হতে পারে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হতে পারে, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হতে পারে, রাইট? এবার এই চার রকম জিনিস আমাদেরকে বুঝতে হবে এবং ক্রিস্টাল ক্লিয়ারলি কনসেপচুয়ালাইজ করতে হবে। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, ধরো এইখান থেকে এইখান থেকে ধরো বারাসাত থেকে দমদমের ডিস্টেন্স হচ্ছে ধরলাম 12 কিলোমিটার। ঠিক? এবার এই 12 কিলোমিটার আমরা কি বলে 30 মিনিটে মানে হাফ আওয়ারে কভার করেছি। কি বললাম? হাফ আওয়ারে কভার করেছি। তাহলে আমি যদি শুধু এর ম্যাগনিটিউড নিয়ে কথা বলি, তাহলে আমি এখানে অ্যাভারেজ স্পিডের কথা যদি বলি, তাহলে অ্যাভারেজ স্পিডকে যদি আমরা ডিফাইন করি, সেটাকে আমরা এইভাবে ডিফাইন করি, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে বলো তো টোটাল ডিস্টেন্স কত? 12 কিমি। আর টোটাল টাইম কত? হাফ আওয়ার। তাহলে এখানে লিখতে পারি 24 কিলোমিটার পার আওয়ার। হ্যালো, বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স আমরা ডেল্টা এক্স বলছি, রাইট? এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, আর এইটাকে আমি ডেল্টা টি বলছি। তাহলে বলো তো অ্যাভারেজ স্পিড মানে ডেল্টা এক্স বাই ডেল্টা টি। ভেবে বলো। ঠিক? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। ধরো কেউ এই পাথটা মোটর বাইকে করে কভার করছে বারাসাত থেকে দমদম। ও ওই মোটর বাইকে করে যে কভার করছে, ভেবে বলো তো ও পুরো ডিস্টেন্সটা কি একদম সেম স্পিডে গেছে? প্র্যাকটিক্যাল লাইফে যদি বলি, যায়নি। ও মাঝখানে হয়তো থেমেছে, থেমে কোথাও চা খেয়েছে, খেয়ে তারপরে গেছে, এবং থ্রু আউট দ্য জার্নি ওর যে ভেলোসিটি, ওর যে স্পিডটা সেটা অনেক চেঞ্জ করেছে। কিন্তু আমরা আলটিমেটলি দেখেছি 12 কিলোমিটার ও আধ ঘন্টায় গেছে। তার মানে আমরা ওর অ্যাভারেজ স্পিড কত বলেছি? বলো, অ্যাভারেজ স্পিড কত বলেছি? বলো, 24 কিলোমিটার পার আওয়ার। কারণ অ্যাভারেজ স্পিডের ডেফিনেশনই হচ্ছে বলো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, রাইট? এবার মন দিয়ে শোনো, কেউ ওকে ফলো করতে করতে যাচ্ছে পেছন দিয়ে বা সাইড দিয়ে, ফলো করতে করতে যাচ্ছে। আরেকজন, আরেকটা হুলো ফলো করতে করতে যাচ্ছে স্কুটারে করে। ঠিক? হ্যালো, এবার ও বলবে যে না, এর এত কম স্পিড নয়, এত কম স্পিড নয়। ওকে আমি জার্নির 15 মিনিটের মাথায় দেখলাম যে ওর স্পিডটা আমার স্পিডের সমান, আর তখন আমার স্পিড হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। আমি কি বোঝাতে পারছি? সিচুয়েশনটা বলো। এই তোমরা কি আমার কথা বুঝতে পারলে? আমি বললাম যে এই যে এ ফলো করতে করতে যাচ্ছে, 15 মিনিটে, এক্স্যাক্টলি অ্যাট 15 মিনিটস ফ্রম দ্য জার্নি। এ বলছে যে না, 15 মিনিটের মাথায় এর স্পিডটা ছিল 50 কিলোমিটার পার আওয়ার, 15 মিনিটের মাথায়।
আমি কি বুঝতে পারছি? তাহলে বলো তো এই স্কুটারের যে ভদ্রলোক, সে এই 15 মিনিটে এক্স্যাক্টলি 15 মিনিটে ওর স্পিডটা বলছে না? বলছে কি বলছে না? হ্যালো? তার মানে ভেবে দেখো, ও যদি ওই 15 মিনিটের মাথায় ওইটুকু সময়ের জন্য স্পিডটা বলে, ও বলছে যে জাস্ট 15 মিনিটে সময় ওর স্পিডটা হয়েছে 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলো তো ও কি এভারেজ স্পিড বলছে না ও ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের কথা বলছে? Genius. তোমরা কি বুঝতে পারলে যে 15 মিনিটের মাথায় মানে এট দ্য টাইম অফ 15 মিনিটস ওর স্পিড হচ্ছে 50 কিলোমিটার আওয়ার। তার মানে ও এই স্কুটারটা তখন এর এভারেজ স্পিডের কথা বলছে না ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের কথা বলছে? হ্যালো, বলো, বলতে পারবে? এ ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের কথা বলছে না? হ্যালো, দেখো এ, তাহলে এ যদি ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের কথা বলে, অ্যাকচুয়ালি ও কি করেছে বলো তো? ও কি করেছে, খুব এইখানে ও খুব কম একটা ডিস্টেন্স ধরে নিয়েছে, খুব কম। সেই ডিস্টেন্সটা দেখেছে যে কত কম সেকেন্ডে কত কম সেকেন্ডে ও পার করেছে। আমি বুঝতে পারলাম? হ্যালো, হ্যালো, ও এখানে খুব কম একটা ডিস্টেন্স ধরে নিয়েছে, এইটুকু ডিস্টেন্স ও কত কম সময় পার করেছে। তার মানে বলতো ইনস্ট্যান্টেনিয়াস, যে যখনই আমি কথাটা বলছি তখনই একটা পার্টিকুলার টাইমে চলে আসছে না, যে এই পার্টিকুলার টাইমে একটা ইনস্ট্যান্টে আসছে কি আসছে না? হ্যাঁ। তার মানে বলতো সেই ইনস্ট্যান্ট যদি হয়, তাহলে আমি যদি এটাকে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের কথা বলি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, দেখো আমি যদি এই ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের কথা বলি, তাহলে বলতো এটাকে বলতে পারি ডেল্টা এক্স বাই ডেল্টা টি, যখন লিমিট ডেল্টা টি টেন্ডিং টু জিরো। হ্যাঁ, বলতো যখনই এইটা ডেল্টা টি টেন্ডিং টু জিরো হয়ে যাবে, তখন কি ওটা আর আমাদের নর্মাল অ্যালজেব্রায় থাকবে না ক্যালকুলাসে চলে যাবে? তাহলে এইটা বেসিক্যালি dx বাই ডিটি না? দেখো, আরে এইটা মানে কি, টিটা খুব ছোট না? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, রাইট? তাহলে আমরা কি অ্যাভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড সম্বন্ধে একটু আইডিয়া পেলাম? বলো, বলো, একটু আইডিয়া পেলাম অ্যাভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড? বলো, ইনস্ট্যান্টেনিয়াস মানে আমরা একটা ছোট্ট সময়ে যে স্পিডটা কনসিডার করি, রাইট? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, যদি স্পিডের দুটো জিনিস থাকে, তাহলে আমাকে ভেলোসিটি বলবে দাদা আমরা কি দোষ করলাম? দেখো, ভেলোসিটি বলবে আমরা কি দোষ করলাম, বলবে কি বলবে না? যদি ভেলোসিটি বলে আমরা কি দোষ করলাম, তাহলে এখানেও আসবে অ্যাভারেজ ভেলোসিটি। দেখো, অ্যাভারেজ ভেলোসিটি, সেই অ্যাভারেজ ভেলোসিটির ডেফিনেশন যদি আমি লিখি ভি অ্যাভারেজ, এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। বলো, এইটাকে আমরা লিখবো ডেল্টা এক্স বাই ডেল্টা টি। বলো তো এই ডেল্টা এক্স, সরি ডেল্টা এক্স বলবো না, ডেল্টা আর বাই ডেল্টা টি। বলো তো ডেল্টা আরটা কি? ডিসপ্লেসমেন্ট না? তোমরা আমার কথা বুঝতে পারছো? বলতো সিমিলার ওয়েতে আমরা কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ডিফাইন করতে পারি? কিভাবে ডিফাইন করব? দেখো, ভি, এই যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিকেই আমরা নর্মাল লাইফে যে ভেলোসিটি বলি সেইটা। কি বললাম বলো? নর্মাল লাইফে আমরা যে ভেলোসিটির কথা বলি সেটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। দেখো, সেটাকে ভি ইনস্ট্যান্টেনিয়াস, দ্যাট ইজ ভি, এটাকেই বলে। এবার বলো ডেল্টা টি, সরি উপরে, লিমিট ডেল্টা টি টেন্ডিং টু জিরো ডেল্টা আর বাই ডেল্টা টি, এইটাকে লিখতে পারি ডি আর বাই ডিটি। বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ, তোমরা কি আমার 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 এই কনসেপ্ট গুলো এখনো পর্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এবার আমরা যে জিনিসটা একটু 1 মিনিট 1 সেকেন্ডে রিক্যাপচুলেট করে নিই। স্পিডের দুটো ভাগ, অ্যাভারেজ, ইনস্ট্যান্টেনিয়াস। ভেলোসিটির দুটো ভাগ, অ্যাভারেজ, ইনস্ট্যান্টেনিয়াস, তাই না? এবার ধরো রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে খুব জোরে, তাহলে আমরা বলি না দেখ এই গাড়িটার কি ভেলোসিটি, বলি না, রাইট? বলো তো আমরা সেখানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলি না অ্যাভারেজ ভেলোসিটি বলি? আরে বাবা, তুমি তো খুব কম সময়ের জন্য ওই গাড়িটাকে দেখছো, তাহলে যদি সময়টা কম হয়ে যায় তাহলে ওটা কিসে পরিণত হয় বলো? ইনস্ট্যান্টেনিয়াসে পরিণত হয় না? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। কোনো ডাউট থাকলে বলো। ওকে, আচ্ছা, গুড।
Good. Good. Okay. Okay. Just 1 minute. আচ্ছা দেখো, এই অবধি কি তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমি কনসেপচুয়াল জিনিসে যাচ্ছি, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন। দেখো, একটা পার্টিকেল এইভাবে গেছে। কি বললাম? একটি পার্টিকেল এইভাবে গেছে, ঠিক? আচ্ছা, এইভাবে যদি যায়, হ্যালো, এইভাবে যদি যায় এবং পার্টিকেলটা এইখান থেকে ইনিশিয়াল পজিশন, এইটা ফাইনাল পজিশন, টি টাইমে গেছে, টি টাইমে, টি টাইমে গেছে, ঠিক? তাহলে বলো তো, ও হ্যাঁ, টি টাইমে গেছে, এর রেডিয়াস আর, ওহো, এর রেডিয়াস আর, এভারেজ স্পিড কি হবে? এভারেজ স্পিড বলতে পারবে? হ্যালো, 2 pi r by t, I r by t. আরেকবার বলো। pi r by t, সরি হ্যাঁ pi r, হ্যাঁ pi r by পাই আর বাই টি, ঠিক? এভারেজ স্পিড। কারো কোনো ডাউট আছে? না 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 আচ্ছা, আমি যদি তোমাকে বলি ভি অ্যাভারেজ কি হবে বলতে পারবে? আচ্ছা, 2 r by t. রাইট। আচ্ছা, এবার দেখো, এটা ফাইনাল, এটা ইনিশিয়াল, তাহলে ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে আমি অ্যারো দেবো? বলো তো এইটা কার কার অ্যারো? এইটা ডিসপ্লেসমেন্টের অ্যারো। হ্যালো, এই যে এইটা ডেল্টা আর, বলো। হ্যালো, হ্যালো, বুঝতে হ্যাঁ। পারছো? আচ্ছা, বলো তো এইটার কোঅর্ডিনেট কত? 2 আর 0। তাহলে এই পয়েন্টটার, এইটাকে যদি আমি ও বলি, এইটাকে যদি এ বলি, তাহলে বলো তো এইটা মানে হচ্ছে ডেল্টা আর বাই ডেল্টা টি। এবার ডেল্টা আর মানে হচ্ছে আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল বাই ডেল্টা টি মানে টি। বলো তো আর ফাইনাল মানে কি? 2 আর আই ক্যাপ, বলো। হ্যালো, হ্যাঁ। আর আর ইনিশিয়াল মানে 0, এই যে ইনিশিয়ালি তো 0 তে ছিল, ডিভাইডেড বাই টি না? তাহলে তাহলে 2 আর আই ক্যাপ বাই টি। হ্যালো, বুঝতে পারছো? বলো। হ্যালো, হ্যালো, বুঝতে পারছো এটা? হ্যাঁ। তাহলে বলো তো অ্যাভারেজ যে ভেলোসিটি, তার যদি আমি ম্যাগনিটিউড নিই, সেটা 2 আর টি হবে। এটা তো ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর বাদ দিলেই আমি ম্যাগনিটিউড পেয়ে যাবো না? হ্যালো, হ্যাঁ। তাহলে বলো তো, আমি যে একটু আগে বললাম যে যে ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড স্পিড, এটা ঠিক কি ভুল? বলো, এটা ঠিক কি ভুল? ভুল ভুল, কারণ এখানে ভেলোসিটি যদি magnitude রাইট, এই যে ভেলোসিটি, Speed এর এই সঙ্গে ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড, সেইটা যদি আমি নিই, সেটা হচ্ছে 2 আর বাই টি, আর এভারেজ স্পিড কত এসছে? পাই আর বাই টি। তাহলে বলো তো এভারেজের ক্ষেত্রে, এভারেজের ক্ষেত্রে, এভারেজের ক্ষেত্রে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি ভেক্টর ইকুয়াল টু স্পিড, ট্রু অর ফলস? False. মনে থাকবে? yes, মনে থাকবে? হুম, আচ্ছা, যদি এইটা মনে থাকে, তাহলে নেক্সট যে জিনিসটায় আমি চলে যাব, নেক্সট যে জিনিসটায় আমি চলে যাব, দেখো, এবার খুব কনসেপচুয়াল জিনিসপত্র করব, খুব কনসেপচুয়াল জিনিসপত্র করব। দেখো, একটি পার্টিকেল, এই যে ইনিশিয়াল আর ফাইনাল, দেখো, একটি পার্টিকেল এইখান থেকে এইখানে গেছে, ঠিক? হ্যালো, আচ্ছা, এবার আমি তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মন দিয়ে শোনো, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, ঠিক? বলতো, আমি যদি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট টানি, এই যে এই পয়েন্টে, যে কোনো পয়েন্টে, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট টানি,
বুঝতে পারছো? হ্যালো, দেখো 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 দেখো, হ্যাঁ। প্রতিটা পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট আনি, দেখো তার মানে এই পাথের ডিরেকশন, দেখো আমি যদি লিখি ডাইরেকশন অফ পাথ, মন দিয়ে শোনো, ডাইরেকশন অফ পাথ ইজ ডাইরেকশন অফ tangent at that point. আমি কি বুঝতে পারলাম বলো? ডাইরেকশন অফ পাথটা কি? হ্যাঁ। সেটা হচ্ছে ট্যানজেন্টের যে ডিরেকশন সেটাই হচ্ছে ডাইরেকশনের পাথ। ওকে, আচ্ছা, খুব কনসেপচুয়ালি জিনিসপত্র এখানে হবে, মন দিয়ে শোনো। এবার তুমি যদি এইটুকু জায়গা, খুব ছোট জায়গা কনসিডার করো, দেখো খুব ছোট জায়গা কনসিডার করো, সেটা আমি বলছি ডেল্টা আর। এই ছোট জায়গা যদি খুব ছোট কোয়ান্টিটি, এই ছোট টাইম দিয়ে তুমি ডিভাইড করো, যে টাইমটা লিমিট ডেল্টা টি টেন্ডিং টু জিরো, তাহলে বলতো এইখানে তুমি ডিভি বাই ডিটি পাবে, এইখানে তুমি ভি ইনস্ট্যান্টেনিয়াস পাবে না? বলো এই যে এই পয়েন্টে, হ্যালো, হ্যাঁ। বলো তো ভি ইনস্ট্যান্টেনিয়াস এর ডিরেকশন এই ডেল্টা আর এর ডিরেকশনে না? এবার বলো তুমি ডেল্টা আর যেটা নিয়েছো সেটা এইটুকু নিয়েছো না? দেখো এইটুকু এইটুকু, এই যে ডেল্টা আর এর ডিরেকশন, বলো তো ডেল্টা আর এর ডিরেকশন আর এই ট্যানজেন্টের ডিরেকশন সেম কিনা? এই যে ট্যানজেন্টের ডিরেকশন, হ্যাঁ। তাহলে বলো তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির যা ডিরেকশন সেটাই ডাইরেকশন অফ ট্যানজেন্ট না? ওই জায়গাটা কি বলে, ডেল্টা আর এর যে ডিরেকশনে ট্যানজেন্টের? দেখো এই পয়েন্টে, এইখানে তুমি একটা ছোট্ট জায়গা নিয়েছো এইখানটায়, এবার সেইখানটায় তুমি ছোট পার্টিকেলটা খুব কম সময় মুভ করেছে, তাহলে সেটা একটা স্ট্রেট লাইন হবে না খুব ছোট যদি জায়গা হয়? সেটা হচ্ছে ডেল্টা আর। তাহলে সেই ডেল্টা আর এর ডিরেকশন আর এই যে এই ট্যানজেন্টের ডিরেকশন সেম না? তাহলে বলো তো ভি ইনস্ট্যান্টেনিয়াস এর যেটা ডিরেকশন সেটাই ডিরেকশন অফ ট্যানজেন্ট না? সেটাই ডিরেকশন অফ পাথ না? তার মানে ডিরেকশন অফ পাথ, ডিরেকশন অফ ট্যানজেন্ট আর ভি ইনস্ট্যান্টেনিয়াস এর ডিরেকশন তিনটেই কি সেম? বলো, হ্যালো, হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। কোনো ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? না। আচ্ছা, না। এবারে মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, ভেরি ইম্পর্টেন্ট। এইটা ইনিশিয়াল, বলো, এটা ইনিশিয়াল আর এটা ফাইনাল, তাই না? এবার বলতো এই ফাইনাল পয়েন্টে, ফাইনাল পয়েন্টে এইটা কার ডিরেকশন? এই যে এইটা, এই যে এই পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট আনি, কার ডিরেকশন এটা? ডিরেকশন অফ পাথ। হ্যাঁ। এটাই ডিরেকশন অফ ট্যানজেন্ট। হ্যাঁ। এটাই ভি ইনস্ট্যান্টেনিয়াস এর ডিরেকশন, এটা। হ্যাঁ। বুঝতে পারলাম? হ্যাঁ। হ্যালো, এবারে মন দিয়ে শোনো কি করছি। আমি যদি ইনিশিয়াল আর ফাইনালকে জয়েন করে দিই, তাহলে যে ডিরেকশনটা পাই এটা কি ডিসপ্লেসমেন্টের ডিরেকশন? এই যে এইটা। হ্যাঁ। তাহলে বলতো এই ফাইনাল পয়েন্টে এইটা যদি ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হয়, তাকে যদি টাইম দিয়ে ডিভাইড করে দিই, তাহলে ভি অ্যাভারেজের ডিরেকশন এইটা না? হ্যাঁ। তাহলে বলতো এই পয়েন্টে, এই পয়েন্টে ভি ইনস্ট্যান্টেনিয়াস আর ভি অ্যাভারেজের ডিরেকশন সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। ক্রিস্টাল ক্লিয়ার? বলো, ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। তার মানে প্রতিটা পয়েন্টে, প্রতিটা পয়েন্টে পার্টিকেলটা ভি ইনস্ট্যান্টেনিয়াস আর ভি অ্যাভারেজের ডিরেকশন সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? না, তুমি গ্রিন পয়েন্টের ক্ষেত্রে বলে তো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আলাদা। এইটা যদি বুঝতে পারি, এইটাকে আমি এবার একটু ইলাবোরেটলি তোমাদের বোঝাতে চাই। দেখো, এখান থেকে আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করব। এইটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট, পার্টিকেলটা এইভাবে মুভ করেছে, ঠিক? এবার মন দিয়ে শোনো, এই পয়েন্টে এইটা পার্টিকেলের পাথের ডিরেকশন না? তার মানে এই পয়েন্টে এইটা ভি ইনস্ট্যান্টেনিয়াসের ডিরেকশন না? হ্যালো, হ্যাঁ। এবার আমরা কি করব, ভি অ্যাভারেজের ডিরেকশনের জন্য এই ইনিশিয়াল পয়েন্ট আর এই পয়েন্টটাকে জয়েন করব। হ্যাঁ। এইটা ডিসপ্লেসমেন্টের ডিরেকশন না? এইটাই ভি অ্যাভারেজের ডিরেকশন না? দেখো, বুঝতে পারছো আমি কি বললাম? হ্যাঁ। বলো তো এই পয়েন্টে
পার্টিকেলের ডিরেকশন এইটা, এটা কার ডিরেকশন বলো তো? সরি ভি ইনস্ট্যান্টেনিয়াস। রাইট। এইটা, এই পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট আনি, এটা ভি ইনস্ট্যান্টেনিয়াস এর ডিরেকশন। হ্যালো, বলো। আর এই পয়েন্টের সাথে যদি আমি এইটাকে জয়েন করি, করে এই দিকটা, এটা ভি অ্যাভারেজের ডিরেকশন। বলো, বুঝতে পারছো কিনা? হ্যাঁ। হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ। সেম ভাবে তোমরা বলো তো, এই পয়েন্টে দেখো কার্ভটা তো এইভাবে ঘুরছে, এই পয়েন্টে এইটা ট্যানজেন্টের ডিরেকশন না? তাহলে এইটা ভি ইনস্ট্যান্টেনিয়াস এর ডিরেকশন না এইটা? আর এই দুটোকে যদি আমি জয়েন করি, তাহলে এইটা কি ভি অ্যাভারেজের ডিরেকশন? দেখো, তাহলে বলো তো এইখানে ভি ইনস্ট্যান্টেনিয়াস আর ভি অ্যাভারেজ অলমোস্ট 90 ডিগ্রি না? কি বুঝতে পারছি? হ্যাঁ। কোনো ডাউট থাকলে বলো। আছে? হ্যাঁ, না না ক্লিয়ার আছে, বলো। তাহলে বলো তো, এই পয়েন্টে এইটা কার ডিরেকশন? এইটা। ভি ইনস্ট্যান্টেনিয়াস। আর এই পয়েন্টে যদি আমি এইটাকে জয়েন করি, এইটা কার? ভি এ। তাহলে এবার বলো, আমি যদি তোমাকে বলি ভি ইনস্ট্যান্টেনিয়াস আর ভি অ্যাভারেজ সেম, এটা কি ঠিক কি ভুল? ভুল ভুল ভুল, কেন? কেন দুটো ডিরেকশন তো কারেক্ট, ম্যাগনিটিউড যাই থাক, ডিরেকশন যদি চেঞ্জ হয় তাহলে তো ওই দুটো ঠিক নয়। আমি কি একটু একটু বোঝাতে পারছি? হ্যাঁ, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। হ্যালো, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আছে ডাউট? না। গুড। তাহলে আমাদের ভি ইনস্ট্যান্টেনিয়াস, ভি অ্যাভারেজ এটা সম্বন্ধে আইডিয়া করা গেল? বলো। হ্যাঁ। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। তার মানে আমরা দুটো জিনিস ক্রিস্টাল ক্লিয়ার, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস এই অ্যাভারেজ ভেলোসিটি, এই দুটো ডিফারেন্ট। এইটা কি আমরা বুঝতে পেরেছি? বলো। Yes. হ্যাঁ। আচ্ছা, এই দুটো যদি আমরা বুঝতে পারি, হলো, এইটা যদি আমরা বুঝতে পারি, দেখো, তাহলে নেক্সট যে জিনিসটা আমি বলতে চাই, নেক্সট যে জিনিসটা বলতে চাই, মন দিয়ে শুনবে। বলতো, ইনস্ট্যান্টেনিয়াস যে ভেলোসিটি, তার ম্যাগনিটিউড কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড? ইন্ডাস্ট্রিয়াস ভেলোসিটি ম্যাগনিটিউড ইন্ডাস্ট্রিয়াল স্পিড। আমি বললাম ম্যাগনিটিউড অফ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। বলতো, এটাই কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড? ইয়েস, ইয়েস, এটাই ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তার মানে ভেবে দেখো, বলতো ম্যাগনিটিউড অফ অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ স্পিড, এটা ঠিক কি ভুল? ভুল। এটা ঠিক। এই যে নট ইকুয়াল টু করে দিয়েছি, বলো নট ইকুয়াল টু করে দিয়েছি, বুঝতে পারলাম? হ্যাঁ। তার মানে ম্যাগনিটিউড অফ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সেটাই ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, আর ম্যাগনিটিউড অফ অ্যাভারেজ ভেলোসিটি সেটাই অ্যাভারেজ স্পিড। মনে থাকবে? মনে থাকবে? দাদা, বলো। তুমি যে এটা যেটা 2 নম্বর, এটা তুমি প্রুফ করে দিয়েছিলে যে কারেক্ট, আরেকটা দিয়ে। কারেক্ট। ফার্স্ট এটার ক্ষেত্রে কোনো এক্সাম্পল নেই? ভেবে দেখো তো, ফার্স্ট এডটা দিয়ে আমরা কিভাবে কি প্রুফ করতে পারি? না, আমার একটা মাথায় এক্সাম্পল আসলো, বলো। যে তুমি যে বললে না যে সামনে একটা বাইক গেল, কারেক্ট, ধরো আমি ডেল্টা টি সেকেন্ড ক্ষেত্রে আমি ভাবলাম ওর ম্যাগনিটিউড হচ্ছে 100 মিটার, 100 কিলোমিটার, রাইট। তাহলে ওইটা তো স্পিড হবে না, ইনস্ট্যান্টিনিয়াস স্পিড। একদম একদম একদম, তুমি একদম ঠিকই বলেছো। ভেবে দেখো না, তুমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যখন কনসিডার করছো তখন টিটা খুব ছোট নিচ্ছ না? একদম সেটাই। যদি টিটা খুব ছোট নাও, তাহলে ওই টি, ওই সামান্য টি, ওই সামান্য কম সেকেন্ডে পার্টিকেলটা তো স্ট্রেট লাইনেই মুভ করবে, হ্যাঁ, তাই না? তার ডিরেকশনটা তো এই দিকটা হবে, তার মানে ডিরেকশনটা বাদ দিলেই তো আমি যেটা পাবো সেটাই তো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড পাবো। হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? তাহলে এবার আমরা আমাকে বলো তো, আমরা অ্যাভারেজ, এই তোমরা কি সবাই বুঝতে পারছো? হ্যালো, তাহলে অ্যাভারেজ স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, অ্যাভারেজ ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এইসব সম্বন্ধে কি আমাদের একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হলো? হ্যাঁ। বলো বলো বলো, জলদি বলো। হ্যালো হ্যালো,
বলো। হ্যাঁ। আচ্ছা, যদি আমাদের একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হয় তাহলে আমি নেক্সট সেগমেন্টে চলে যাব। দেখো, আচ্ছা, আমাকে দুটো প্রবলেম করে দাও তো। খুব ছোট ছোট প্রবলেম দিয়ে শুরু করব। মন দিয়ে দেখো, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, রাইট। এর মাঝখানে সি একটা পয়েন্ট, রাইট। এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ডি। এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ডি। ওকে, এবার মন দিয়ে শোনো, এই হাফ ডিস্টেন্স v1 ভেলোসিটি নিয়ে কভার করেছে, আর সেকেন্ড হাফ ডিস্টেন্স v2 নিয়ে কভার করেছে, স্পিড নিয়ে। এগুলো স্পিড স্পিড। তাহলে টোটাল জার্নিতে অ্যাভারেজ স্পিড কত? এটা স্পিড বলতে পারবে কি হবে? Sir, V1 plus V2 by D. কি এটা কি? v1 প্লাস v2 বাই ডি? No, sir, ভুল বলেছি। ট্রাই করো একটু, অত সোজা নয়। 2v1 v2 by v1 plus v2. ভেরি গুড। 2v1 v2 v1 প্লাস v2। দেখো, মন দিয়ে শোনো, এইটুকু ডিস্টেন্স যদি ডি হয় তাহলে এইটুকু ডি বাই টু, এইটুকু ডি বাই টু, ঠিক? এবার বলো তো, আমি যদি বলি এ থেকে সি তে t1 টাইম লেগেছে আর সি থেকে বি তে t2 টাইম লেগেছে, তাহলে বলো তো t1 কে আমি লিখতে পারি d বাই 2v1 আর t2 কে লিখতে পারি d বাই 2v2। বলো, বুঝতে পারছো কিনা? t1 ইকুয়াল টু d বাই 2v1 আর t2 ইকুয়াল টু d বাই 2v2। এবার বলো, অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। হ্যাঁ। টোটাল ডিস্টেন্স বাই কি, বুঝতে পারছি, টোটাল টাইম। তাহলে বলো তো টোটাল ডিস্টেন্স কত? আরে ভাই, ডি প্লাস ডি বাই টু প্লাস ডি বাই টু মানে ডি। আর টোটাল টাইম কত? এই যে t1 প্লাস t2, রাইট? এবার এটা ভ্যালু পুট করে দেখো তো, 2v1 v2 বাই v1 প্লাস v2 আসছে কিনা দেখো তো, সবাই ট্রাই করে দেখো। হ্যাঁ। আসছে? হ্যালো, আচ্ছা। অনিকেত, বুঝতে পেরেছো? সৌম্য, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ভেরি গুড। সমৃদ্ধি, বুঝতে পেরেছো? স্যার এটা একটু আরেকবার বলবে? হ্যাঁ, কেন বলবো না। দেখো, টোটাল ডিস্টেন্স কত? ডি বাই টু প্লাস ডি বাই টু না, টোটাল ডি, আর বাই টোটাল টাইম টি1 প্লাস টি2। এবার বলো, এ থেকে সি তে টি1 টাইমে গেছে, ডি বাই টু ডিস্টেন্স কভার করেছে v1 ভেলোসিটি নিয়ে। তাহলে বলো তো টি1 মানে ডি বাই টু বাই v1। আরে বাবা, টাইম ইনটু স্পিড না, দেখো সেটাই তো ডিস্টেন্স। হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, আচ্ছা, এবারে শোনো, এই প্রবলেমটা দেখো, ইজি, এটা আরো ইজি। এ থেকে বি, ওকে, মন দিয়ে শুনবে। বলেছে ফার্স্ট 1/3 টাইম v1 ভেলোসিটিতে, সেকেন্ড 1/3 টাইম v2 ভেলোসিটিতে, থার্ড 1/3 টাইম v3 ভেলোসিটিতে গেছে। কি বললাম? একটা টোটাল জার্নির ফার্স্ট 1/3 টাইম v1 ভেলোসিটি, সেকেন্ড 1/3 টাইম v2 ভেলোসিটি, থার্ড 1/3 টাইম v3 ভেলোসিটিতে গেছে। সরি, ভেলোসিটি বলছি, স্পিড, সবই স্পিড। আমাকে অ্যাভারেজ স্পিড বার করতে বলেছে। কি হবে বলো তো? V1 plus V2 plus V3 by আরেকবার বলো। V1 plus V2 plus V3 whole divided by 3. শাবাশ, ভেরি গুড, ওয়ান্ডারফুল, একদম ঠিক বলেছো। এই, বুঝতে পেরেছো কি করেছে? Yes, yes. কোয়েনা হচ্ছে
ওয়ে না হ্যাঁ স্যার হচ্ছে। আচ্ছা দেখো, ফার্স্ট 1/3 টাইম ধরলাম, টোটাল 3t টাইম, 3t টাইমে এখান থেকে পৌঁছেছে। তার মানে টি টাইমে এখানে, টি টাইমে এখানে, টি টাইমে এখানে। এই টি টাইমে ভেলোসিটি v1, পরের টি টাইমে ভেলোসিটি v2, পরের টি টাইমে ভেলোসিটি v3। তাহলে বলো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, v1t এখান থেকে এইটুকুর, এখান থেকে এইটুকুর, তাহলে বলো তো টোটাল ডিস্টেন্স কত? v1 plus v2 plus v3 whole into 2 টোটাল টাইম কত? by 3t 8 কি আমি বোঝাতে পারছি? বলো আমি বোঝাতে পারছি? ডাউট আছে। বলো। আমি ধরছিলাম প্রথম কেসে যদি আমি টোটাল টাইমটাকে t ধরি, আর v1 এর ক্ষেত্রে t/3, ওটার ক্ষেত্রে t/3, ওটার ক্ষেত্রে t/3, হ্যাঁ বলো, তাও একই জিনিস আসবে, করে দেখো। আবার তখন আসে v1 plus v2 by plus v3। না, ও আচ্ছা আচ্ছা পেয়েছি, একটু ক্যালকুলেশন ভুল করেছি, ঠিক আছে ঠিক আছে। ওকে। আচ্ছা এই অবধি কি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউটস থাকে আমাকে এখনো জিজ্ঞাসা করতে পারো। আছে কোনো ডাউটস? আচ্ছা, যদি তোমাদের ডাউটস না থাকে তাহলে এইবার আমি কিছু রিলেশনশিপে যাব। রিলেশনশিপ, আচ্ছা দেখো, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। বলতো ডিসপ্লেসমেন্ট সাথে কার আসার কথা, স্পিড না ভেলোসিটি? কেন কেন? দুটোই ভেক্টর Vector. ভেরি গুড। তাহলে বলো তো ডিস্টেন্সের সাথে কার আসার কথা? স্পিড। ঠিক। এইবার আমাকে এগুলো রিলেশনশিপ বার করতে বলেছে। কিরকম দেখো, তার মানে এইটা কি ভেক্টর, এইটা কি স্কেলার, রাইট? আচ্ছা এবার দেখো, আমরা ভি বলতে কাকে বোঝাই? ভি ভেলোসিটিকে। শুধু যদি ভেলোসিটি বলি তাহলে কি অ্যাভারেজ ভেলোসিটি বোঝায় না ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি? ইনস্ট্যান্টেনিয়াস। শাবাশ। সেটাকে আমরা এইভাবে ডিনোট করি না কি? এবার বলো তো, আমি যদি স্পিডকে ভি দিয়ে ডিনোট করি তাহলে সেটাই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ম্যাগনিটিউড না? বলো। হ্যাঁ। কি সেটাই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ম্যাগনিটিউড না? তাই না বলো? হ্যাঁ। দেখো, হ্যাঁ আচ্ছা এইগুলো তো আমরা জানলাম। এবারে ভেলোসিটি মানে কি? ডিআর বাই ডিটি। আরে এটা তো আগেই ডিফাইন করেছি। কোথায়? এই যে ডিআর বাই ডিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সেটাই ভেলোসিটি, সেটাই ডিআর বাই ডিটি। হ্যালো, একদম। বলো তো ডিআরটা কি? চেঞ্জ ইন পজিশন ভেক্টর না? হ্যাঁ আচ্ছা, এবার দেখো তো এইখান থেকে আমি এইটা লিখতে পারি, ডিআর ইকুয়াল টু ভিডিটি। এবার আমি ইন্টিগ্রেট করব, ডান দিকে কি ভেরিয়েবল? ডান দিকে টি ভেরিয়েবল, টি টি। তাহলে এইটাকে আমি টি আই থেকে টি এফ নিয়ে যাব, ঠিক? আর এইটাতে আমি আর আই থেকে আর এফ নিয়ে যাব। কেন? আরে বাবা, এইটা কি চেঞ্জ, এইখানে বাদিকে ভেরিয়েবল কি বলতো? চেঞ্জ ইন পজিশন ভেক্টর তো। Very আর good. তাহলে ওটা কোথা থেকে যাচ্ছে? ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট, তাহলে কারেক্ট। ফিফটি আর1 থেকে আই থেকে আই। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে, দেখো মন দিয়ে শোনো, এইটা হচ্ছে চেঞ্জ ইন পজিশন ভেক্টর, কিন্তু ভেরিয়েবলটা কি চেঞ্জ ইন পজিশন ভেক্টর না পজিশন ভেক্টর? আরটা চেঞ্জ না, মানে হ্যাঁ। ডি অফ টি এইটা যদি হয় তাহলে আমার ভেরিয়েবলটা কি ডিটি না, আমার ভেরিয়েবলটা টি টাইম। T। তাহলে বলো তো ডি অফ আর যদি হয় তাহলে ভেরিয়েবলটা কি ডিআর না আর? শুধু পজিশন ভেক্টর। রাইট। তাহলে এইটা কি তোমরা বুঝতে পারলে? এবার বলো, তোমরা তো ইন্টিগ্রেশন জানো, এই ডান দিকটাকে এইরকমই রাখো, ইন্টিগ্রেশন টিআই টু টিএফ ভি ডিটি। আর এই দিকে ইন্টিগ্রেশন ডিআর, ইন্টিগ্রেশন ডিএক্স কি ছিল? এক্স ছিল। হ্যাঁ তাহলে এখন এইটা হবে আর, আর এইটা আর আই থেকে আর এফ, ইনিশিয়াল থেকে ফাইনাল। তাহলে বলো তো এখানে আমি এইটা পাই কিনা? আর এফ মাইনাস আর আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন টিআই টিএফ ভি ডিটি। পাই কিনা বলো? হ্যাঁ এবার বলো তো এইটা কি?
ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর, এটাই আমার ডিসপ্লেসমেন্ট না? একদম। এই তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কোনো ডাউট আছে? না না ঠিক আছে। মানে একটু উপরটা দেখাবে, একদম। এই ব্লু লেখাটা দেখে দেখাবি। দেখো বলো তো এটা কার কার মধ্যে রিলেশনশিপ? এটা টাইম ডিসপ্লেসমেন্ট আর টাইম টাইম। দেখো এই যে আমি কি বললাম, ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটির মধ্যে রিলেশনশিপ না? হ্যাঁ হ্যাঁ দেখো এই যে ভেলোসিটি এটা। আচ্ছা এবার এইটাকে যদি আমি ডিস্টেন্স কাভার্ড বলি, সেটাকে আমি এক্স দিয়ে ডিনোট করলাম, এক্স, এটার উপরে কি কোনো এটা ডিস্টেন্স কাভার্ড বললাম? ডিস্টেন্স কাভার্ড বা ডিস্টেন্স, বলো তো এর উপরে কি কোনো আমি ভেক্টর সাইন দেবো? না 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 কেন? স্কেলার তো, আর কি দেবো? ভেরি গুড, তাহলে সেটাও এরকম হবে না, টিআই থেকে টিএফ। বলো তো এখন এই ভেলোসিটির জায়গায় কি হবে? এটা হবে না? হ্যাঁ আরে বাবা অ্যাকচুয়ালি কি, আগেরটা আমার কার কার রিলেশন পেয়েছি? ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটি। এখানে পাবো ডিস্টেন্স কাভার্ড আর বলো স্পিড। আবার Speed. স্পিড মানেই মড অফ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ম্যাগনিটিউড না? হ্যাঁ এই তোমরা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার বলো। আগের পার্টটায় ওটা তো ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, তার সাথে সাথে টাইম, তিনজনেরই রিলেশন দিচ্ছে। স্পোর্টস টাইমটা তো অলওয়েজ আছে, ইডিয়ার টাইমটা যেহেতু আচ্ছা। আছেই সেই হেতু ওইভাবে আর বলা হয় না। ওকে ওকে। ওকে হুম। ওকে আচ্ছা, লাস্ট আজকের এই প্রবলেমটা করে আমরা ক্ষান্ত দেব, কিন্তু এই প্রবলেমটা হয়তো একটু বড় হতে পারে, আমি ধীরে ধীরে করিয়ে যাব, তোমরা বুঝবে। প্রবলেমটা বলেছে ভি ইকুয়াল টু, দেখো 2i ক্যাপ প্লাস 2t জে ক্যাপ, রাইট? এবার এটাও বলে দিয়েছে টি ইকুয়াল টু 0-তে পার্টিকেলটা অরিজিনে। হ্যাঁ যাও যাও যাও, তুমি এই ততক্ষণ আমি প্রবলেমটা লিখছি, এইভাবে 1 মিনিট ব্রেক দেওয়া যাবে না ডিয়ার। দেখো টি ইকুয়াল টু 0-তে পার্টিকেলটা 0-0-তে। কি বললাম? টি ইকুয়াল টু 0-তে পার্টিকেলটা 0-0-তে। এবার মন দিয়ে শোনো, এখানে আমাকে দুটো জিনিস বার করতে দিয়েছে। ফার্স্ট সেটা হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। কি বললাম? ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইন 2 সেকেন্ড। আর সেকেন্ড হচ্ছে ইকুয়েশন অফ পাথ। ইকুয়েশন অফ পাথ হয়ে গেছে আমাদের, অলমোস্ট হয়ে গেছে। আমি প্রবলেমটা করি, তোমরা দেখো। আমি প্রবলেমটা করি, তোমরা দেখো। ফার্স্টে আমাকে ডিসপ্লেসমেন্ট ইন 2 সেকেন্ড বলেছে, সবাই দেখো। আচ্ছা আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো, এই যে ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ হ্যাঁ। কি লিখবো বলো? ডিসপ্লেসমেন্ট এস কে কি লিখবো? ইন্টিগ্রেশন। বলো তো কত থেকে কত টাইমের মধ্যে? টি ইনিশিয়াল কত? 0 to 2 Very 0 good. to এবারে এখানে কি লিখবো? এই যে এখানে ফর্মুলায় ভেলোসিটি, হুম। ভেলোসিটি কি লিখবো? 2i ক্যাপ প্লাস 2t জে ক্যাপ ইনটু ডিটি। হুম। এবার বলো তো এই যে আই ক্যাপ জে ক্যাপ এটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? তাহলে যদি Constant. কনস্ট্যান্ট হয় তাহলে আমি এইটাকে লিখতে পারি, আর 2ও তো কনস্ট্যান্ট তাই না? হুম। তাহলে এইটাকে আমি এইভাবে লিখতে পারি 0 to 2 2i ক্যাপ ডিটি প্লাস 2 জে ক্যাপ ইন্টিগ্রেশন 0 to t to t ডিটি। দেখো বুঝতে পারছো কেন? দাদা হ্যাঁ বলো। এখানটা 2i জে ক্যাপ লেখা যায় না? কি? মানে আমি বলতে চাচ্ছি তুমি এটাকে সামেশনটাকে ডিভাইড করে দিলে, এটাকে আমি ডাইরেক্ট লিখতে পারি 2i ক্যাপ জে ক্যাপ ইন্টিগ্রেশন ডিটি। হ্যাঁ লিখতে পারি, আমি এটা ভেঙে নিয়েছি। আচ্ছা এইটা বুঝতে কার কার অসুবিধা আছে? হ্যালো বলো, হ্যালো, কারোর কোনো অসুবিধা আছে এইটা বুঝতে? নেই। আচ্ছা বলো তো তোমার চোখের সামনে এইটা একটা ডেফিনিট ইন্টিগ্রাল না? হ্যাঁ এটা আমরা গতদিন ভুলে খেয়েছি না? হ্যাঁ এইটা ক্যালকুলেট করলে দেখো তো কত আসে, 2 আসে কিনা? আর এইটা ক্যালকুলেট করলে দেখো তো কত আসে, 2 আসে কিনা? হ্যাঁ হ্যালো, আমি আর ক্যালকুলেট করবো না এখানে। ইন্টিগ্রেশন ডিটি মানে হচ্ছে টি,
সেটা হবে 0 থেকে 2 পর্যন্ত। একবার t এর ভ্যালু 2 বসাবে, একবার t এর ভ্যালু 0 বসাবে, মাইনাস করবে, 2 আসছে। আর এইটা হবে t²/2 0 থেকে 2 পর্যন্ত। বুঝতে পারছো? হুম, হ্যালো, হ্যাঁ দাদা 4i প্লাস 4j ক্যাপ। রাইট। তাহলে এখান থেকে আমার 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এইটা আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ঠিক, একদম। নেক্সট হয়ে গেছে, আমরা এখনই ছেড়ে দেবো এই প্রবলেমটাই। বলো তো, এটা তো ডিসপ্লেসমেন্ট হয়ে গেল, বলো তো ডিস্টেন্স কোন ফর্মুলাটা কাজে লাগাবো? এই ফর্মুলাটা? x এর যে ছিল, হ্যাঁ সেটা এটা। আচ্ছা, এবারে দেখো, এইটা যদি ভি হয় তাহলে বলো তো মড অফ ভি কি হবে? রুট ওভার এর মধ্যে যেটা আছে 2² প্লাস 2t হোল স্কোয়ার। হ্যাঁ তাহলে এইটাকে আমি যদি লিখতে পারি 4 বাইরে নিয়ে এসে √1 প্লাস টি স্কোয়ার, বলো লিখতে পারি? হ্যাঁ হ্যালো, তাহলে বলো তো আমার এক্স কি আসছে? ইন্টিগ্রেশন 4√1 প্লাস টি স্কোয়ার, কোথা ইন্টু ডিটি, কোথা থেকে কোথায় অবধি? 0 to 2, বলো 0 to 2। 0 to 2। আচ্ছা, এবার তোমাদের একটা কথা বলি, এইটা একটা টিপিক্যাল টাফ ইন্টিগ্রেশন। কি বললাম? এটার টিপিক্যাল টাফ ইন্টিগ্রেশন। আমি এর ফর্মুলা লিখে দিচ্ছি, তোমরা যখন 11-12-এ পড়বে এই ফর্মুলাটা পাবে, এটা আছে। আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। আগে বলো, এই অবধি কারোর বুঝতে অসুবিধা হয়েছে এক্স লিখতে? না না না, দেখো এইখানে আমরা বেসিক্যালি ম্যাগনিটিউডটা লিখেছি না ভেলোসিটিটার। হ্যালো হ্যালো, 4 বার এলো কি করে? কেন বলো তো, ভুল লিখেছি? 2 আছে না? ও আই এম সরি মাই ডিয়ার। তাই মনে হচ্ছে এটা কেন ভেতরে স্কোয়ার রুটের ভেতরে তো আরে 4। এটা তো 4, এটা তো 2 হবে, বলবে তো, ভুল করলাম। ঠিক আছে, মানে 2 হবে, তার মানে এখানে 2 হবে না? হ্যাঁ আচ্ছা বলো তো, এই 2টা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। তাহলে এই বাইরে বাড়ি বার করে আনতে পারি? হ্যাঁ এই তোমরা সবাই বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা এবারে দেখো, ফর্মুলাটা লিখছি, এই ফর্মুলাটা এই প্রবলেমটার জন্য কাজে লাগবে, সব প্রবলেমের জন্য নয়। এটা তোমরা 12-এ উঠে পড়বে। রুট x² প্লাস a² ইন্টিগ্রেশন dx, এইটা হয় x/2। এইটা বাই পার্টস দিয়ে করে, একটা কনসেপ্ট আছে, জানার দরকার নেই এই মুহূর্তে। ln x প্লাস রুট, একটু বড় মতো। বলো তো এই ফর্মুলায় এ কত? বলো এ কত? এ এ 1 আর এক্স টি না? দেখো মিলে যাচ্ছে এর সাথে। হ্যালো, হ্যাঁ স্যার বলো এটা টি কি করে হচ্ছে? কি? এটা টি কে বললো? এই সরি, এটা 1 কেন হচ্ছে? এ বাবা, এই যে a² মানে কত? কনস্ট্যান্ট না এটা a²? হুম, তাহলে এখানে 1 আছে না? এক্স টা তো আগে আছে, এক্স এর প্লেসে তো 1 টা দূর আছে। বাবা, দেখো ভালো করে, হুম। এখানে কি ভেরিয়েবল? টি ভেরিয়েবল না? তাহলে এটা হ্যাঁ। টি না? আর এখানে কি এক্স ভেরিয়েবল না? এটা এক্স না? ওকে, তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। এইটা কার ফর্মুলা দেওয়া আছে? ডেফিনিট ইন্টিগ্রাল না ইনডেফিনিট ইন্টিগ্রাল? তাহলে বলো তো এটা এইরকম হবে কিনা? আমি করছি, তোমরাও করো। বলো এটা হবে কিনা? সরি, 0 to 2, দেখো হবে কিনা? হয়ে গেছে, তোমরা অনেকক্ষণ জেগে আছো, এই বুঝতে পারছো? এবার একবার 2 বসাও আর একবার 0 বসাও, বসিয়ে তোমরা আমাকে বলো তো এক্স এটা আসছে কিনা, প্লিজ, এক্স এটা আসছে কিনা? দেখো তো এটা আসছে কিনা, মন দিয়ে শুনবে। ln 1 = 0, কেন?
e⁻0 = 1, এইটা কাজে লাগবে। একবার 2 বসাও এইখানটাতে, হ্যালো, একবার 2 বসাও এইখানটাতে, যেভাবে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল করেছি, আর একবার 0 বসাও, দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ দা, কোনো ডাউট আছে? হ্যাঁ দা। প্রবলেমটা তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। আবার বাড়িতে ভালো করে দেখবে প্রবলেমটা, আবার বাড়িতে ভালো করে প্রবলেমটা দেখবে। ওকে, আচ্ছা, হ্যাঁ বলো, আমার আরেকবার বোঝান কোনটা বোঝাবো ডিয়ার? এন্ডের পার্টটা ফর্মুলা। তুমি 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 দেখে নাও ভাই, এইটা আমি বোঝাতে পারবো না। It is- না না, তার পরের পার্টটা আমি বলছি, কোনটা ফর্মুলার পরের পার্টটা। বোঝানোর কি আছে? মন দিয়ে শোনো, এইটাতে প্রথমে 2 বসাও। তুমি ইনডেফিনিট ডেফিনিট ইন্টিগ্রাল কি করে ক্যালকুলেট করতে হয় জানো তো? হুম। তো একবার 2 বসাবে, একবার 0 বসাবে, পুরো এক্সপ্রেশনটাতে, তারপর মাইনাস করবে, ঠিক আছে। করে দেখো তাই আসবে, করে দেখো তাই আসবে। এই তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা ইকুয়েশন অফ পাথ। আচ্ছা, ইকুয়েশন অফ পাথ কি করে করবো, এটা কোনো আইডিয়া আছে? দাদা, আমার মনে হচ্ছে এক্সটি গ্রাফটা এঁকে ওটাকে প্লট করতে হবে। ইকুয়েশন অফ পাথ, দাদা, আচ্ছা বলো। না বললাম, আমার মনে হচ্ছে এক্সটি গ্রাফটাকে আলটিমেটলি প্লট করতে হবে। আচ্ছা না, আমি প্রবলেমটা করছি, দেখো এর একটা ক্লিয়ার কাট প্রসিজিওর আছে, মন দিয়ে শোনো। আমরা এই ফর্মুলাটা পেয়েছিলাম, RF মাইনাস RI ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2I প্লাস 2T J DT, পেয়েছিলাম, বলো। হ্যাঁ। হ্যালো, এবার দেখো এই যে এই ফর্মুলাটাই, এবার ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি না, বলো। হ্যাঁ। এবার দেখো আমি ইনিশিয়ালটা 0 বলছি, আর ফাইনাল একটা সার্টেন টাইম টি রাখছি, সার্টেন টাইম টি। এবার বলো মানে কি? 0 থেকে টি মানে এই পার্টিকেলটার আমি ডিসপ্লেসমেন্ট কনসিডার করছি না টি টাইমে, বলো এই পার্টিকেলটার হ্যাঁ। ডিসপ্লেসমেন্ট আমি কনসিডার করছি না। আচ্ছা, এবার বলো তো এইটা মানে এইটা না, 2i ক্যাপ ইন্টিগ্রেশন ডিটি 0 টু টি প্লাস 2j ক্যাপ ইন্টিগ্রেশন টি ডিটি 0 টু টি। তুমি কি এইটা ক্যালকুলেট করতে পারবে আর এইটা ক্যালকুলেট করতে পারবে? আরে বাবা, এইটা ক্যালকুলেট মানে হচ্ছে 2i ক্যাপ টি 0 টু টি প্লাস 2j ক্যাপ টি স্কোয়ার বাই 2 0 টু টি। ঠিক, একবার টি বসাবে, একবার 0 বসাবে, তাহলে এখানে আসবে 2i ক্যাপ টি প্লাস সরি টি স্কোয়ার জে। দেখো এটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ এটাই। বলতো এইটার ইনিশিয়াল কোঅর্ডিনেট কোথায় ছিল? ইনিশিয়াল RI 0 0, এই যে বলে দিয়েছে তো, t = 0 তে RI 0 0। তাহলে বলতো এইটা কি 0 0 মানে 0 0 মানে 0? তাহলে বলতো RF যেটা সেইটা এইটা না? হ্যালো, হ্যাঁ। এবার মন দিয়ে শোনো, এইটা i ক্যাপ মানে এইটা কোন অ্যাক্সিস বরাবর গেছে? x। তাহলে বলতো x কে আমি লিখতে পারি 2t, আর এটা যে যে মানে কোন অ্যাক্সিস বরাবর গেছে? হ্যাঁ। লিখতে পারি। এইবার বলো এইটা কি হয়ে গেছে আমাদের শেষ, এটা কি টাইম, এইটা কি টাইম, এইটা কি স্পেস। এবার বলো তো ইকুয়েশন হ্যাঁ। অফ পাথ বলেছে না? এই যে টাইম ইকুয়েশন অফ পাথ, রাইট, ইকুয়েশন অফ পাথ মানে কি? সেই ইকুয়েশনে কোনো টাইম থাকবে? ভেবে বলো, তোমরাই তো বলেছিলে প্রথমে টাইম থাকবে কি থাকবে না? হবে না। তাহলে যদি টাইম না থাকে তাহলে টাইমকে এলিমিনেট করতে হবে না? হ্যাঁ। কারণ আমি টি কে লিখতে পারি x/2, আবার y = t স্কোয়ার, এখানে আমি যদি টি এর ভ্যালু বসিয়ে দিই x/2 হোল স্কোয়ার, এখান থেকে দেখো তো আমার x স্কোয়ার = 4y আসছে কিনা? হ্যাঁ। এটা কিসের ইকুয়েশন? একটা প্যারাবোলার ইকুয়েশন। হ্যাঁ। অত কিছু জানার দরকার নেই, এইটুকু জানলেই হবে। দাদা, এখানে যা বলতে হয় কোন আপওয়ার্ড না ডাউনলোড প্যারাবোলা, কোনটা কোনটা কোনটা? এখানে কি না আবার বলতে হয় আপওয়ার্ড প্যারাবোলা, ডাউনলোড প্যারাবোলা, সব কিছু ওসব কিছু বলতে হবে না। আগে বলো এইটা তোমরা বুঝতে পেরেছো কিনা? বুঝেছি।
শুধু আমাকে শুধু একটা জিনিস বলো, হঠাৎ করে তুমি প্রথম থেকে 0 to t কেন বললে, যখন বলে দিয়েছে 2 অব্দি ধরতে? না 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 না, এই 2 অব্দি যখন বলেছে সেইটা তো আমি এই অব্দি ক্যালকুলেট করেছি ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। হুম, এবার ইকুয়েশন অফ পাথ, হ্যাঁ, ইকুয়েশন অফ পাথ দেখো, এখানেও আমি যদি 0 to 2 ধরতাম তাহলে কি এখানে কোনো টাইমের কোনো ইয়ে থাকতো? না না না, যদি টাইম না থাকতো তাহলে আমি কি টাইম এলিমিনেট করতে পারতাম? হ্যাঁ, পারতাম না। আরে টাইম নেই তো এলিমিনেট করবো কি করে? না না, হ্যাঁ 9 মিনিট, হ্যাঁ হ্যাঁ সেই কারণে আমি যখন ইকুয়েশন অফ পাথ বলেছে তখন আমি ওটাকে টাইমে নিয়ে গেলাম, টাইমে, ভেরি ইম্পর্টেন্ট, দেখো টাইমে নিয়ে গেলাম, এই যে টাইমে নিয়ে গেলাম, তারপরে এইটাকে আমি এলিমিনেট করলাম। বুঝে গেছি। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে বলতে পারো, আদারওয়াইজ আমি আমার লেকচার আজকে শেষ করে ফেলি।